কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা। কেউ থাকবে না। যে মালাকুল মউত আপনার আমার রূহটা নিয়ে যান, সেও থাকবে না। ইসরাফিলের সিংহে ফুঁয়ে যে আকাশ জমিন ধ্বংস হবে, সেও থাকবে না। আল্লাহ তাআলা বলে সবাই শেষ হয়ে যাবে, আমি আল্লাহ একা বাকি থাকবো। ঠিক না জোরা বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব ধ্বংস হবে বান্দা, কিছুই থাকবে না। একমাত্র কিয়ামত হয়ে যাবে, এরপরে যা হবে সব চিরস্থায়ী। দুনিয়াটা পুরাটাই ধোঁকা, দুনিয়াটা পুরাটাই হলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়া হলো ধোঁকার এক জিন্দেগি। কিন্তু আজকে আমরা এত ধোঁকা দেখেও আমাদের হুঁশ আজও ফিরে আসে না। আমার চোখের সামনে বাপ চলে গেল, দুনিয়া থাকতে দিল না। আমার চোখের সামনে মা চলে গেল, দুনিয়া থাকতে দিল না। আমিও একদিন চলে যাব, দুনিয়া থাকতে দিবে না। যে আপনজনদের জন্য এত মেহনত করলাম, শেষ পর্যন্ত সে আপনজন আমার সঙ্গে যাবে না। ঠিক কিনা যারা বলেন? যে শেরটা আমি খুতবায় পড়েছিলাম, এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সব জমা হোকর ले जाएगा गुरुस्तामे। আরে না দা ও পরদেশি, এই দুনিয়াটা ধোঁকা, আপনজন মিলে তোমারে কবরে শোয়াই দিবি। যে ছেলের জন্য, বউর জন্য, স্ত্রীর জন্য এত মেহনত করলি, এরাও কিন্তু বলবে না একটু রাখো। মরার আধা ঘন্টার ভিতরে তোমাকে ঘর থেকে বের করার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এটা হলো দুনিয়া, দুনিয়াটা ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, বান্দা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সুন্দর বিল্ডিং, দুনিয়ার যে পচা, একটু প্রমাণ দেখাই দি দোস্ত বন্ধু আমার। মনে করেন আপনি 10তলা বিল্ডিং বানালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وعنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من ماتت فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام شكر رسول শানে درود ইব্রাহিম পাঠ করি ভাই মনিটরগুলোতে সাউন্ড ঠিক করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हारून ने कहा वक्त रोहिल अपने पे सर से हारून ने कहा वक्त रोहिल अपने पे सर से जाएगा कभी तू भी इसी राह गुजर से जाएगा कभी तू भी इसी राह गुजर से पोशीदा है काफिर की नजर से मलकुल मौत पोशीदा है काफिर की नजर से मलकुल मौत लेकिन ही पोशीदा मुसलमान की नजर से लेकिन ही पोशीदा मुसलमान की नजर से मुसाफिर हर कुजा बाशद অতন রায়া দমিদার দো চুবল বুলদার কফস বাশদ চমন রায়া দমিদারাত क्या समाला या मुसाफिर सफर तेरा है बुईद रंज की दरिया में किश्ती मौजू तोहफा है मजीद ए गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर ले जाएगा गुरुस्ता में अरे नादा व परदेसी ले जाएगा गुरुस्ता में अरे नादा व परदेसी जो लोग तेरे मुहिब्बिन था उसी दिन वो जुदा होगा न कहेगा छोड़ो उसको ओ मेरी एक खैर खाता न कहेगा छोड़ो उसको ओ मेरी एक खैर खाता ভিতরে সাউন্ড একটু বাড়ান মনিটরের আলহামদুলিল্লাহ চনোয়া বইয়ার দোকান ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব দিগার কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা
পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব হাবিব কিবরিয়া শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন সরদার দু জাহান বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারে মরদুলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মনিটর বন্ধ করেন, বন্ধ করেন, বাইরে ফুল দেন, মনিটরটা বন্ধ করেন। আচ্ছা, একটু ইকুটা বাড়াই দেন, মনিটর বন্ধ করেন। সাউন্ড বুঝতেছেন আপনারা? আপনারা শুনতে পান তো নাকি? আচ্ছা, ভাইও আজিজ ও দোস্ত বুজুর্গ, জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য। জন্মিলে মানুষের মরণ হবে, এটাই তার বাস্তবতা। ঠিক কিনা জোরে বলেন? আজ হোক কাল অবশ্যই আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। এই জন্য দুনিয়া ধোকা। বলেন দুনিয়া, সকলে বলেন দুনিয়াটা ধোকা। দুনিয়ার সৌন্দর্য ধোকা, দুনিয়ার রূপ যৌবন ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আল্লাহ তাআলা গোটা কোরআনে বারবার এই ধোকারি জিন্দেগি, ধোকারি দুনিয়া বারবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা দুনিয়াটা ধোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে আপনার আমার হায়াতটাকে 4টি ভাগ করে এরপরে সর্বশেষ আল্লাহ বললেন, বান্দা যদি তুমি এটা বুঝে থাকো তাহলে তুমি ভালো করে শোনো, দুনিয়াটা ধোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জিন্দেগির লম্বা একটা সময় কেটেছে খেলার দুলায়। এরপর আল্লাহ বলে, বান্দা এক পর্যায়ে তোমার যৌবন আসলো, যৌবন আসার পরে লম্বা একটা সময় কেটে গেল সাজসজ্জায়। বান্দা এবার একটা লম্বা সময় আসলো তোমার, যখন সাংসারিক জীবন আসলো, টাকা পয়সা হয়ে গেল। এই টাকা পয়সার অহংকারের কারণে লম্বা একটা সময় কাটলো। তাফাকুরুম বাইনাকুম, পরস্পর অহংকারে। এরপরে বান্দা তোমার হায়াতের জিন্দেগির শেষ সময় সন্তানটা বললেন, বাবা আর লাগবে না, বহুত হয়েছে, তুমি দুনিয়ার জন্য আমাদের জন্য অনেক করেছো বাবা, এখন থেকে আর করা লাগবে না, যাও তুমি মসজিদে বসে যাও। কিন্তু বান্দা তখনও তোর হুঁশ ফিরে আসে নাই। তুই যে একদিন কবরে শুইবি, একদিন যে তোর সামনে মালাকুল মউত আসবে, এখনো তোর হুঁশ ফিরে আসে নাই। আখিরাতের কথা এখনো মনে পড়ে না বান্দা, তখনও কিন্তু তুই কবরকে ভুলে গেলি। বান্দা একটা হায়াত তোর সামনে অপেক্ষা করতেছে, পরকাল, এটাও তুই ভুলে গেলি। বান্দা এই বুড়া হওয়ার পরও দুনিয়ার লোভ তোর যায় নাই, দুনিয়ার নেশা যায় না।
ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যেখানে বসো সেখানে সন্তানের সম্পদ নিয়ে আলোচনা করো। আল্লাহ তাআলা আমার 3টা ছেলে দিয়েছে, আল্লাহ আমার কম দেয় নাই। আছে কি আছে না? জোরে বলেন। যেখানে বসে সেখানে আলোচনা, শুধু আলোচনা। আল্লাহ বলে বান্দা এই দুনিয়া করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় তুমি কবরের সাথে সাক্ষাৎ করো বান্দা। আল্লাহ তাআলা পুরা হায়াতটা বোঝানোর পরে বললেন, বান্দা যদি বুঝে থাকো বান্দা, এই যে দুনিয়ার জন্য তুমি এত কিছু করলে, কিন্তু শেষ পর্যন্ত তোমার কামাইয়ের টাকাটা দিয়ে কাফনের কাপড় কিনা হয় না, অন্যের টাকা দিয়ে কাপনের কাপড় কিনা হয়। বান্দা তোমার জিন্দেগির সামান্য টাকাটা নিয়েও তুমি কবরে শুইতে পারো না। এই দুনিয়া তোমার এই শেষ মুহূর্ত লাত্তিমের কবরে শোয়াই দেই। তোমার ছেলেও যায় না, মেয়েও যায় না, আপনজন বলতে তোমার সঙ্গে কেউ যায় না। বান্দা এই অবস্থায় তুমি কবরের সাথে সাক্ষাতে মিলে যাও। আল্লাহ বলে বান্দা এতটুক পর্যন্ত বুঝতে পারলে এবার বোঝো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াতটা ধোঁকা ছাড়া কোনো কিছুই নয়। এ সুন্দর বিল্ডিং ধোঁকা, এ সুন্দর আপেলের মতো গাল ধোঁকা, এ টান টান চামড়া ধোঁকা, দুনিয়ার সব ধোঁকা। বলেন বলেন, দুনিয়ার সব ধোঁকা। ধোঁকার এক জিন্দিগি আল্লাহ তাআলা যেই দেহের সৌন্দর্যের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টি কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি, বড় সুন্দর চেহারা, সুন্দর হাত, সুন্দর পা দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ পরক্ষণে বলে বান্দা এই সুন্দর চেহারা দেখে, সুন্দর চোখ দেখে, সুন্দর হাত দেখে, পা দেখে ধোকায় পড়ে যেও না। এই সৌন্দর্য আজীবন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অচিরেই আমি আল্লাহ তাআলা তোমার সুন্দর গাল, সুন্দর চামড়া, সুন্দর সবকিছু হারিয়ে দিব। ঠিক কিনা জোরে বলেন। এই সুন্দর গাল থাকবে না। এই যে আমার চাচার সুন্দর হাত এক সময় ছিল দোস্ত, ঠিক কিনা জোরে বলেন। এই সুন্দর চেহারা এক সময় ফুটফুটে ছিল, আজকে চামড়া পড়ে গেল, ঠিক কিনা জোরে বলেন। এ টান টান চামড়া বান্দা আজীবন থাকবে না। এ সুন্দর চোখ থাকবে না, হারিয়ে যাবে। সুন্দর জিলিক দাঁত, মুক্তার মতো দাঁত থাকবে না, বান্দা বান্দি হারিয়ে যাবে। এ সুন্দর টানা টানা চোখ থাকবে না, হারিয়ে যাবে। এই আপেলের মতো গালগুলি ভিতরে ঢুকে যাবে বান্দা। সুতরাং দুনিয়ার ধোকায় পড়ে যেও না বান্দা, আখিরাত চিনো, দুনিয়াটা ধোকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলে বান্দা আজকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে আজকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু শোনো দুনিয়া হলো ফানা, আখিরাত হলো বাকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা। কেউ থাকবে না। যে মালাকুল মউত আপনার আমার রুটা নিয়ে যান, সেও থাকবে না। ইসরাফিল সিংহে ফুয়ে যে আকাশ জমিন ধ্বংস হবে, সেও থাকবে না। আল্লাহ তাআলা বলে সবাই শেষ হয়ে যাবে, আমি আল্লাহ একা বাকি থাকবো। ঠিক কিনা যারা বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব ধ্বংস হবে বান্দা, কিছুই থাকবে না। একমাত্র কিয়ামত হয়ে যাবে, এরপরে যা হবে সব চিরস্থায়ী। দুনিয়াটা পুরাটাই ধোঁকা, দুনিয়াটা পুরাটাই হলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দুনিয়া হলো ধোঁকার এক জিন্দেগি। কিন্তু আজকে আমরা এত ধোঁকা দেখেও আমাদের হুঁশ আজও ফিরে আসে না। আমার চোখের সামনে বাপ চলে গেল, দুনিয়া থাকতে দিল না। আমার চোখের সামনে মা চলে গেল, দুনিয়া থাকতে দিল না। আমিও একদিন চলে যাব, দুনিয়া থাকতে দিবে না।
যে আপনজনদের জন্য এত মেহনত করলাম, শেষ পর্যন্ত সে আপনজনও আমার সঙ্গে যাবে না। ঠিক কিনা যারা বলেন? যে সেটটা আমি খুতবায় পড়েছিলাম, এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সব জমা হোকর ले जाएगा गुरुस्तामे আরে না দা অপরদেশি, এই দুনিয়াটা দোকা, আপনজন মিলে তোমার এই কবরে শোয়াই দিবি। যে ছেলের জন্য, বউর জন্য, স্ত্রীর জন্য এত মেহনত করলি, এরাও কিন্তু বলবে না একটু রাখো, মরার আধা ঘন্টার ভিতরে তোমাকে ঘর থেকে বের করার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এটা হলো দুনিয়া, দুনিয়াটা ধোকা। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, বান্দা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সুন্দর বিল্ডিং, দুনিয়ার যে পচা, একটু প্রমাণ দেখাই দি দোস্ত বন্ধু আমার। মনে করেন আপনি 10 তলা বিল্ডিং বানালেন, ওই বিল্ডিংয়ে টয়লেট থাকে কিনা? বুঝাইতে পারি নাই মনে হয়। ওই বিল্ডিংয়ে বাথরুম থাকে, বাথরুম থেকে সুন্দর সুন্দর আতরের গ্রান আসে, নাকি বলেন না? হ্যাঁ, যে দুনিয়াটা এমন, এই পচাটা নিয়েই চলতে হয়। যে করে খাবি, এই যে এখানে খায় পাশে বাথরুম, মানে খাবে আর দৌড় দিবে ছাড়বে। কথা বুঝেন না জোরে বলেন? এই দোকা। জান্নাতে কোনো পায়খানা নাই, পেশাব নাই, কোনো কিছুই নাই, খাবে আর ঘাম দিবে দোস্ত। যে আয়াত আজকে তেলাওয়াত করেছে, সময় পাইলে ইনশাল্লাহ আলোচনা করবো জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা ধোকা। বলেন দুনিয়াটা, আরো জোরে বলেন দুনিয়াটা কি? এইবার আসেন, এই দুনিয়া আমরা ছাড়বো কিনা? যারা আওয়াজ করেন না তারা মনে থাকবেন। দুনিয়া দুনিয়া ছাড়বো কিনা বলেন না? কবে ছাড়বেন? এই দুনিয়া 60 বছর হয়ে গেল, এখনো কিন্তু তার হুঁশ আসে না। হাদিসে আল্লাহ, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, সিত্তিনা সানা ইন্নাল্লাহা, হাদিসটা মানে বাংলাটা বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, কয় বছর? 60 বছর। এই লোকটা হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ তাআলা তার আমল দেখার পরে যদি দেখে অবস্থা খারাপ, তখন আল্লাহ তাআলা তাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, ফেরেশতাকে বলবে পিটা। হিসাব নাই পিটা, ওরে পিটা, ওরা ইচ্ছা মতো পিটা, ওরে পিঠটা যা আছে সব শেষ করে ফেল। এই বুড়ারে 60 বছর হায়াত দিয়েছি, তার জিন্দগির সময়টা কাটাইছে চায়ের স্টলে বসে। আসি গেছে না জোরে বলেন? নগ্ন ফিল্ম, নাচ গান, এখনো বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো কবরের টেনশন তার আসে না। আসি গেছে না জোরে বলেন? শুধু দোকান, শুধু দোকান, শুধু চায়ের স্টল, শুধু দোকান। মসজিদ তার কাছে ভালো লাগে না, নামাজটা একটু দেরি হইলে ইমাম সাহেবের উপরে রেগে যায়। আসি গেছে না জোরে বলেন? অথচ সবচেয়ে বড় দামি জায়গা হলো মসজিদ। এই বয়স হওয়ার পরে এখনো মসজিদ তার কাছে ভালো লাগে না। আয় দোস্ত, তো এইটা কি আল্লাহ ছেড়ে দিবি? বলেন ছেড়ে দিবে জোরে বলেন না? এত নাওয়াজুনে আমার ভোগ করানোর পরে আল্লাহ ছেড়ে দিবে? অসম্ভব কথা। এই 60 বছর হায়াত যাকে আল্লাহ দিয়েছেন, বিচারের ময়দানে ওঠার পরে যদি দেখে আমল বদ আমল বেশি, এই আমল দেখে হতে পারবে না, পার হতে পারবে না, বাস শুরু করবে পিটা। আল্লাহ বলে কোনো ওজোর চলবে না, কাল্লা একটু শোনেন, কোনো শোনাই হবে না, পিটা, ওর আচ্ছা মতো পিটা। দোস্ত, এই জন্য হায়াতের দিকে একটু নজর করা দরকার, যে আমার হায়াতটা কতটুক। আমার তো এখন বর্তমানে 43 বছর চলতেছে, আর দুনিয়াতে থাকবো কয়দিন জানি না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 ইলা 70, 60 থেকে 70। এখন তো 60 বছর খুব কম পায়, ঠিক কিনা জোরে বলেন? এই 55 মারা যায়, 55 50 ঠুস মারা যাচ্ছে। মৌত ফুজা, হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামতের একটি আলামত। হঠাৎ হঠাৎ মরে যাওয়া, একটু চিৎকারও দিতে পারে না, কিছু বলতে পারে না, হঠাৎ মরে যায়। এই জন্য দোস্ত, আমরা এই দুনিয়া ছাড়বো তো ইনশাআল্লাহ? ছাড়বো। আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের প্রথম মঞ্জিল কোথায় হবে? আপনারা জিন্দা আছেন তো? না মারা যান নাই তো নাকি? তো আজ মারা যান, না যান, একটু এহসান করেন আমার উপরে, একটু দয়া করেন, একটু জোরে আওয়াজ করেন। আমাদের প্রথম মঞ্জিল কোথায়? কবর, প্রথম ঘাঁটি। এই কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কিনা? কয়টি প্রশ্ন হবে? না, প্রশ্ন হবে 4টি। কয়টা? সারা জীবন শুনছেন 3টা, কিন্তু আজকে 4টা শোনাবো। 3টা আমাদের জানা আছে, একটা জানা নাই। আল্লাহ রাসূল বলেন,
চার প্রশ্ন হবে মার রব্বুকা আমান দীনুকা আমান নবিয়ুকা, এই তিনটা জানি নাকি? 4 নাম্বার জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার রওজা থেকে তার কবর পর্যন্ত একটা টানেল সুড়ঙ্গ পথ হবে। রসুল বলেন আমার রওজা থেকে তার কবর পর্যন্ত, যে মারা যাবে তার কবর পর্যন্ত একটা টানেল সুড়ঙ্গ পথ স্পষ্ট সে আমাকে দেখবে। এবার সাহাবীরা বলবে ইয়া আব্দুল্লাহ মান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, এরে আল্লাহর বান্দা ওই যে লোকটা রওজাতে শোয়া দেখা যায়, যাকে তোমাদের মাঝখানে পাঠানো হয়েছিল, তাকে চিনো কিনা? প্রশ্ন কয়টা হইল? 4টা। কয়টা? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, কয়টা হলো? 4টা। আপনাদের সামনে আমি মূল তাফসিরে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এখানে লেখা আছে না, আছে কি না, এই জন্য আসলে অন্য বিষয় আলোচনা করার খেয়াল ছিল। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, একটু তাফসির করতে হবে না, না করলে তো গুনাহগার হয়ে যাব। তো আমি যে তাফসিরটা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে ওই তাফসিরটার ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের জেহানে রাখতে চাই। যদি এটা জেহানে রাখি আর এটা স্মরণ থাকে, তাহলে তাফসির বুঝতে আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে, একেবারে সহজ হবে। কবরের ভিতরে প্রশ্ন হবে 4টি। এই 4 প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানুষ 2টি ভাগ হয়ে যাবে। রাসূল বলেন কয় ভাগ হবে? 1 ভাগ নির্দ্বিধায় বলবে রব্বি আল্লাহ, আমার রব তো হলো আল্লাহ। উত্তরগুলি নির্দ্বিধায় দিয়ে দিবি। কিন্তু আরেক আল্লাহর বান্দা বলবে হা হা লা আদরি, আমি জানি না কে আমার রব ছিল দোস্ত। কিন্তু বিশাল এক প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই পৃথিবীর ভিতরে এমন কোন জালেম আল্লাহর বান্দা নাই যে সুদ খাক, ঘুষ খাক, চুরি করুক, বাটপারি করুক, নামাজ পড়ুক আর না পড়ুক। এই দুনিয়ার সব মানুষ কিন্তু জানে একজন রব আছে, পালনেওয়ালা আল্লাহ। জানে কিনা জোরে বলেন? যে নামাজ পড়ে সেও জানে একজন রব পালনেওয়ালা আছে আল্লাহ। যে রোজা রাখে সেও জানে একজন রব আছে আল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো দোস্ত, এখন প্রশ্ন করেন ভাই, বলো একজন রবকে? বলবে আল্লাহ। এই লোকটাকে এখন প্রশ্ন করলে বলতে পারবে, কিন্তু কবরে যাওয়ার পরে বলবে জানি না কে আমার রব। কথা বোঝাইতে পারলাম না দোস্ত বন্ধু আমার? এক আশ্চর্য কথা না? এমন কোন লোক নাই দোস্ত, নামাজ পড়ুক আর না পড়ুক, চুরি করুক আর না করুক, যেমন গুনাহগার হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যারে জিজ্ঞেস করবেন বলো তোমারে পালে কি, কি বলবে? কথা বলেন, তোমারে কে পালে? আল্লাহ। পালনেওয়ালা কে? আল্লাহ। এই জমিনটা পালে কে? সবাই বলবে। কিন্তু এই লোকটাই আপনি কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। কথা বোঝেন না? তো দুনিয়াতে পারলো, সেখানে পারবে না কেন? আপনি বলবেন আমি প্রশ্নের উত্তরগুলি মুখস্থ করে যাব, আমার কোনো সমস্যা হবে না, আমি মুখস্থ করে করে সেখানে গিয়ে উত্তর দিয়ে দেব, হবে না। কথা বোঝেন? নিজরে বলেন। দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল করা ছাড়া মরে গেলে উত্তর দেওয়া সম্ভব হবে না। আমি একটা সহজ উদাহরণ দিই আপনাদের সামনে। যেমন দোস্ত আজকের এখানে এই যে দোকানগুলি আছে, এই দোকানদার এখানে মুসলমান বেশি না? বলেন না? সবগুলো মুসলমান। এই মুসলমানগুলিকে জিজ্ঞেস করেন রব কে, কি বলবে? বলবে না? এই তো এই কবরে গেলে পারবে না কেন? কথা বুঝাইতে পারলাম না। কবরে গেলে পারবে না কেন? এই যে দেখেন আজকের একটা মাহফিল তাদের পাশে হচ্ছে, কিন্তু এই বন্দাটা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য এই দোকানটা বন্ধ করতে পারে না। যে রবের আলোচনা এখানে হবে, রবের কথা এখানে হবে দোস্ত, এটা সে বিশ্বাস করে না। সে মনে করে আজকেই তো সুযোগ, অনেক মানুষ আসবে, ব্যবসা করতে হবে। কথা বুঝেন? নিজরে বলেন। আমার রব যে আল্লাহ এটা জানি, কিন্তু আল্লাহর বান্দা প্র্যাকটিক্যাল করে নাই। আজকে মাহফিলের দিন আমি দোকান বন্ধ, এবার কবরে যাওয়ার পরে প্রশ্ন করবি মার রব্বুকা, তোমার রব কি? তখন এই দোকানদার বলবি এই ফিরিস্তা কারে চিনাও? রবকে চিনার জন্যই তো কেউ দোকান বন্ধ করলো না, আমি করলাম। রবকে চিনার জন্য মাহফিলে বসে বসে রবকে চিনিছি। আমার রব তো হলো আল্লাহ। বুঝেন তো নাকি? জোরে বলেন। আমি আরো সহজ করে দিচ্ছি। আপনাদের পাশে মসজিদ আছে না? তো অনেক মসজিদের পাশে দোকান থাকে না? সকলে আওয়াজ করেন না? দোকান থাকে কি না?
অথচ দেখা যায় দোকানের পাশে দিয়া হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত বহু দূর থেকে সে নামাজ পড়ে, কিন্তু এই জালেমটা মসজিদের পাশে দোকান হওয়ার পরেও সে মসজিদে আসে না। আসে কিনা জোরে বলেন? এ পাশে দোকান, 5 ওয়াক্ত নামাজের একাত্ত পড়ে না মুসলমান। জিজ্ঞেস করেন তোমার রবকে, বলবে আল্লাহ। এ কবরে গেলে পারবে না। সে বলবে হা হা লাদ্রি। যদি সে প্র্যাকটিক্যাল করতো, দোকান পালে না, পালে আল্লাহ। আজান হয়েছে, দোকান বন্ধ, আর দোকান চলবে না, চলবে না, 1 মিনিট আর দোকান খুলবো না, দোকান আর সামনে বাড়বে না, দোকান বন্ধ। আল্লাহর বান্দা যদি দোকানটা বন্ধ করে মসজিদে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা, মালিক দেখো তুমি আমার পালনেওয়ালা, দোকান আমারে পালে না, তুমি আমার রব। এমন বান্দারা কবরে যাওয়ার পরে বলবি, এই ফেরেশতা কি বলো, আজান দেওয়ার পরে তো রবকে চেনার জন্য রবের পায়ে পরে সাজদা করেছি, সাজদা পরে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। আসেনি সেখানে রব? আছে কিনা জোরে বলেন? এই প্র্যাকটিক্যাল না করে গেলে এই লোকটা কবরে যাওয়ার পরে উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি। কারণ প্র্যাকটিক্যাল করে না, জানতো রব একজন আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে না যাওয়ার কারণে উত্তর দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন জোরে বলেন? এটা বুঝতে। এবার এই কথাটা, এই 2 গ্রুপের মধ্যে এক গ্রুপ উত্তর দিতে পারবে, আরেক গ্রুপ পারবে না। আপনি আমি কোন গ্রুপে থাকতে চাই, প্রথম গ্রুপে না দ্বিতীয় গ্রুপে? সকলে বলেন। এই কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যাক, এটা কে কে চান? হাত তোলেন। আমি কিন্তু চাই। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে এই একটা বিষয় ধ্যানে রাখেন। নাম্বার 2, আমরা এই পৃথিবী ছাড়বো কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন মরণ হয়, মৌতের সময় 2টি ভাগ হয়ে যায়। কয় ভাগ বলেন? 1 ভাগ জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের দিদারে যান, আরেক ভাগ জাহান্নাম দেখে দেখে কাঁদতে কাঁদতে মালিকের দিদারে যান। এখন এই 2টা গ্রুপের কোন গ্রুপে থাকতে চান, প্রথমটা না দ্বিতীয়টায়? মাশাআল্লাহ, আমি তো কিন্তু চাই, আমরা সকলে চাই মৃত্যুর সময় জান্নাত আমার সামনে ধরা হোক, জান্নাতের নাজ নেয়ামত দেখবো আর মুস্কি মুস্কি হাসবো। কখন যে মালাকুল মউত আমার রূহটা নিয়ে যাবেন বিন্দু পরিমাণ টের পাবো না। চান তো সকলে জোরে বলেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা সেই ঘোষণা করেছেন, বান্দা, এ বান্দা বলো, মৃত্যুর পরে তুমি কবরে যাবে, কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার উত্তর সহজ করে দিব, তুমি চাও কিনা? আমরা সকলে বলবো হ্যাঁ মালিক চাই। 2 নাম্বার, বান্দা, আমি আল্লাহ তাআলা মরণকালে তোমার সামনে জান্নাত ধরে, চাও কিনা? আমরা সকলে চাই কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা এই 2টা পুরস্কার তোমাকে দান করব, কিন্তু শর্ত হলো একটা, সেটা হলো আমি আল্লাহকে রব মানার পরে প্রমাণ পেশ করতে হবে আমি তোমার রব। যে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই 2টা কথার ঘোষণা করেছেন, বান্দা, অবশ্যই কোনো সন্দেহ নাই, মৃত্যুর পরে কবরের প্রশ্নের উত্তর তোমার জন্য সহজ হয়ে যাবে, এবং মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতার মাধ্যমে তোমার সামনে জান্নাতটা ধরবো, আর তুমি মুস্কি মুস্কি হাসবে, মালাকুল মউত তোমার রূহটা নিয়ে যাবে, তুমি বিন্দু পরিমাণ টের পাবে না। চান তো জোরে বলেন? চান? তাইলে আমি আগে এই আয়াতের মাফহুমি তরজমা করে নিই, তারপরে সরাসরি মূল তাফসিরে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমাদের রব হলো আল্লাহ। বলেন দোস্ত সকলে এক বাক্যে, আমাদের রব কি? হয় নাই? সকলে দিল থেকে বলেন, আল্লাহ কইছি না কইেন না, দিল থেকে বলেন আল্লাহ। দিল দেখুন, দিল দেখুন, আল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় যে ব্যক্তি বলল আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার পালনেওয়ালা, রব মানে পালনেওয়ালা, যিনি পালেন। আল্লাহ বলে যে ব্যক্তি বলল আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার পালনেওয়ালা,
ছেলে আমারে পালে না, মেয়ে আমারে পালে না, চাকরি আমারে পালে না, ব্যবসা আমারে পালে না, দোকানদারি আমারে পালে না, খতিবগিরি আমারে পালে না, ইমামতি আমারে পালে না, বক্তাগিরি আমারে পালে না, এই মাইক বারা আমাকে পালে না, আমার পালনেওয়ালা কে? জমিন আমারে পালে না। আল্লাহ বলে বান্দা, যে ব্যক্তি বলল আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার পালনেওয়ালা, সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব বলার পরই সে তার উপর ইস্তেকামাত ছিল, অবিচল ছিল। সুম্মাস্তাকামুর তাফসিরে বুঝাই, তার মাফহুমে তরজমা হলো, আল্লাহ বলে বান্দা তুই যে আমারে বললি আমি তোর রব, আমি তোর পালনেওয়ালা, বান্দা এটা প্রমাণ পেশ কর আমার সামনে। তুই না বললি আমি তোরে পালি, প্রমাণ আছে কিনা? বান্দা বলে মালিক প্রমাণ আছে। আল্লাহ বলে তাইলে দেখা। এটা এই প্রমাণটা কেমনে দেখাইবেন? এইটার প্রমাণ আপনাদের সামনে আমি উদাহরণ পেশ করতেছি। যেমন মনে করেন এই বাজারে ফলের দোকান আছে, আছে, এই এদেরকে বোঝাতে সহজ। আরো অন্য অন্য কথা বলেন। এখন এই বাজারে এই ফলের দোকান যারা একটা দুইটা কথা, এর ফলের দোকান কয়টা আছে? অনেকগুলো আছে, 7-8টা আছে। এটা বোঝেন। মনে করেন এই ফলের দোকানের ভিতরে যারা ফলের দোকানদারি করেন, হঠাৎ করে ফলের যেই চালান আসে, অনেক সময় অনেক চালানে ফল পচা পড়ে না? কথা বোঝেন না? পচা পড়ে। আল্লাহ বান্দা এবার যে চালান আসছে দেখেন বেশিরভাগ ফল পচা। কারণ কার্টন তো খুলে দেখা যায় না, কার্টন খুলে তো ভিতরে দেখা যায় না ফল পচা না ভালো। উপরেও যদি ভালো থাকে অনেক সময় নিচে খারাপ থাকে, আসে গেছে না? আল্লাহর বান্দা কার্টন থেকে ফলগুলি খুললেন, ফলগুলি খোলার পর আল্লাহর বান্দা দেখলেন এবার কার্টনের ভিতরে যেই পরিমাণ পচা ফল আসছে, যদি আমি সত্য কথা বলে বিক্রি করতে চাই তাইলে আমার চালানো চলে যাবে, পুঁজিও চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দা বললেন মালিক যদি আমার বেশিরভাগ ফল পচা, আমি একটু এদিক সেদিক করলে, মিথ্যা বললে, ধোকাবাজি করলে আমার অন্তত পুঁজিটা থাকবে, লস না হলো পুঁজিটা থাকবে, আর লস হলো বেশি হবে না একটু মিথ্যা বললে। কিন্তু আল্লাহর বান্দা বললেন আল্লাহ আমি আপনাকে রব বলেছি, আপনি আমারে বলেন, আমি ওয়াদা করলাম যেহেতু আপনি আমার রব, যদি আমার এই সমস্ত ফলগুলিও চলে যায়, যদি আমার মূল পুঁজিও চলে যায়, এমনকি দোকানটাও আমার চলে যায়, তারপরে মিথ্যা বলবো না, আপনি আমার রব। কথা বোঝেননি? জোরে বলেন আপনি আমার রব, আপনি আমার পালনেওয়ালা। আল্লাহ বলে বান্দা এটাই তো চাই। সুবহানাল্লাহ, বোঝেন তো? জোরে বলেন এটাই তো চাই, এটাই তো চাই। আল্লাহ বলে বান্দা তুই যে বললি আমি তোর রব, আমি তোর পালনেওয়ালা, প্রমাণ দেখা, আমার সামনে প্রমাণ পেশ কর। আল্লাহর বান্দা বললেন মালিক এই বাজারের ভিতরে অনেক দোকান, কিন্তু কেউ তো দোকান বন্ধ করলো না, আমি করলাম। এই দোকান আমারে পালে না। ওই যে আমার আগে হযরত বয়ান করে গিয়েছেন রিজিকের ফায়সালা জমিনে হয় না, অফিস সামাই রিজকুকুম, রিজিকের ফায়সালা হয় আকাশে। আল্লাহর বান্দা বললেন মালিক আধা ঘন্টা কেন 2 ঘন্টা মসজিদে বসে থাকবো, তুমি আমার রব, দোকান আমারে পালে না। কথা বোঝেন না? জোরে বলেন। আজান দিয়েছে দোকান বন্ধ, আজান দিয়েছে জমিনের কাজ বন্ধ, আজান দিয়েছে গাড়ি বন্ধ, আর সামনে চলবে না গাড়ি, এক মুহূর্ত গাড়ি সামনে যাবে না। আমার রব হলো আল্লাহ। প্যাসেঞ্জার বললেন ভাই সময় বড় রকম, জলদি যাও। ও ভাই এই গাড়ি আমারে পালে না, এটা উসিলা মাত্র। আমার রব হলো আল্লাহ, আমার রব ডাকতেছি মসজিদে। আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব কেন চিল্লাস, মুয়াজ্জিন বলে কেন চিল্লাই, তাইলে শোন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আপনি যদি বলেন মুয়াজ্জিন নামাজে গেলে কি লাভ, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলবে আয় ভাই কল্যাণ তালাশ করো, কোথায়? কোথাও কল্যাণ নাই। মসজিদে এসে দেখো গোটা মসজিদে আল্লাহর তরফ থেকে কল্যাণে ভরা। সুবহানাল্লাহ, আজ থেকে না হয় কল্যাণ, নামাজের ভিতরে কল্যাণ, মসজিদে কল্যাণ। এই জন্য আল্লাহর বান্দা বললেন মালিক দেখো তুমি প্রমাণ চেয়েছিলে, তোমাকে রব মেনেছি আল্লাহ। এই জমিনের ভিতরে কত কৃষক আছে, কিন্তু কোনো কৃষক আজান দেওয়ার পরে আসলো না, আমি আসলাম। আয় আল্লাহ তুমি আমার পালনেওয়ালা, জমিন রিজিক দেয় না, জমিন পালতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলে বান্দা এটাই তো আমি চাই, এমন প্রমাণটা দেখতে চাই। আল্লাহ বলে বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে এমন প্রমাণ পেশ করতে পারো বান্দা, যেই দিন তোমার মৌতের তুফান শুরু হয়ে যাবে,
যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইন্তেকাল করেছে তার উপরে কিয়ামত কায়েম হয়েছে। কেমনে করে কিয়ামত কায়েম হয় আমি তাফসীর ইনশাআল্লাহ শোনাবো। রাসূল তো আর মিথ্যা বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন। কেমন করে কিয়ামত একটু নমুনা দেখে আপনাদেরকে। যে ব্যক্তি ইন্তেকাল করতেছেন তাকায়া দেখবেন, যে লোকটা মারা যাচ্ছে ঠিক 5 মিনিট বা 7 মিনিট পূর্বে লোকটা হঠাৎ করে পেরেশান হয়ে যায়, এদিক সেদিক তাকায়, কেমন যেন পাগলের মতো পাগলামি করে। খেয়াল করছেন কিনা জোরে বলেন। তখন আপনি হাজার ডাকলেও ডাকের সাড়া দিবে না, কারণ হলো রসুল বলেন তখন তার সামনে বিশাল এক কিয়ামত সামনে দাঁড়িয়ে যায়। এদিক দিয়া কবর স্পষ্ট দেখতে পায়, যেখানে তার কবরটা হবে। মৌতের আগে সে কবর দেখি, 2 নাম্বার ডানে জান্নাতি ফেরেশতা, বামে জাহান্নামী ফেরেশতা। ওদিক দিয়ে মালাকুল মউত আকাশ জমিনে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি ফয়সালা হয় তার সামনে, আবার 6 ফেরেশতা তার সামনে এসে দাঁড়িয়ে যায়। সব কিছু মিলিয়ে আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা যেই দিন তোমার সামনে মৌতের তুফান চলে আসবি, সেই দিন আমি আল্লাহ তাআলাও তোমারে বলবো না। আমি আল্লাহ কি করবো? শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ তাআলা সেই দিন তোমার সামনে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা যখন আসবে আমার সামনে, আপনার সামনে, কোন বান্দার সামনে? যেই ব্যক্তি আল্লাহকে 100% রব মেনেছে, প্রমাণ পেশ করেছে, তার সামনে আসবি। দোস্ত বন্ধু আমার, তার সামনে রহমতের ফেরেশতা আসার সময় আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা আমারে ভুলে যায় নাই, আমি আল্লাহ আমার বান্দাকে বলবো না। আমার এই বান্দার কাছকে আমি আল্লাহ তাআলা খুশি না করিয়ে আমার সামনে আনবো না। আমার বান্দারে খুশি করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা জান্নাতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোস্ত, এই মুসিবতের সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আপন নাই। এই মুহূর্তের ভিতরে লোকটা ছটফট করে, কে আমার সামনে আসবে, কে আমারে সান্ত্বনা দিবে, কে আমার সঙ্গী হবে। এই তখনই ফেরেশতা তার সামনে চলে আসি, এসে তাকে 1টা 2টা 3টা না 4-4টে সান্ত্বনা দেয়। কয়টি জোরে বলেন, কয়টি? 4টে সান্ত্বনা দেয়। 1 নাম্বার, আল্লাহ তাখাফু। দোস্ত, এই সময়ের ভিতরে তার দিলে অনেক ভয়, মৌতের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, সব ভয়গুলি কাজ করে তার দিলের ভিতরে। তখনই আল্লাহর বান্দার দিলটা এমন ভয় লাগে, আল্লাহর বান্দা তখনই এদিক সেদিক তাকায় থাকে। তখনই ফেরেশতারা বলে, আল্লাহর বান্দারে, আল্লাহ তাখাফু, এরে আল্লাহর বান্দা তুমি ভয় করিও না। তোমার মৌতের পরে যে 5টি ঘাটি আছে, মৌত সব কয়টি ঘাটি? মরণ 1টি ঘাটি, কবর 1টি ঘাটি, মিজান 1টি ঘাটি, ফুলসিরাত 1টি ঘাটি, হাসরের ময়দান 1টি ঘাটি। এই 5 ঘাটি নিয়ে তুমি ভয় করিও না। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, তোমার মৌতের পরের যে ঘাটিগুলি আছে এগুলো নিয়ে ভয় করিও না। সুবহানাল্লাহ। আসতে বলেন আল্লাহ। ওয়ালা তাহজানু, এটা আল্লাহর বান্দা, তোমার পরে যাদেরকে রেখে যাচ্ছ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী যারা আছে, এদেরকে নিয়ে টেনশন করিও না। যে আল্লাহকে তুমি 100% রব মেনেছিলে, সে আল্লাহ তাআলা তোমার সন্তানগুলিকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা দেখো, ভয় ছাড়ো, টেনশন ছাড়ো, আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। এবার সরাসরি তার সামনে জান্নাতটা ধরেন, সরাসরি, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর আল্লাহর বান্দা, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন, জান্নাতটা দেখো, জান্নাতে সুসংবাদ তুমি প্রদান করো। আল্লাহর বান্দার সামনে জান্নাত ধরেন, জান্নাতটা দেখে আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসেন, খিলখিল করে হাসেন, মুস্কি মুস্কি হাসেন। এই মুহূর্তের ভিতর হঠাৎ করে লোকটার চেহারা মলিন হয়ে যায়। যখন লোকটার চেহারা মলিন হয়ে যায়, তখনই ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না, একটু আগে না তোমার সামনে 3টা সংবাদ দিলাম, সান্ত্বনা দিলাম। 1 নাম্বার বললাম, মৌতের পরের ঘাটির ভয় করিও না, কবরের ভয় করিও না, হাসরের ময়দানের ভয় করিও না, মিজানের পাল্লার ভয় করিও না, ফুলসিরাতের ভয় করিও না। এরপরে বললাম, ওয়ালা তাহজানু, সন্তান নিয়ে টেনশন করিও না। এরপরে তোমাকে জান্নাত দেখালাম, জান্নাত দেখলে আবার মুস্কি মুস্কি হাসলে, আবার দিয়ে চেহারা মলিন করে ফেললে, তখন লোকটা দেখবেন ঠোঁট নেড়ে কথা বলে,
আমরা তখন বলি লোকটা মনে পানি চায় না, দোস্ত পানি চায় না, তখন সে সরাসরি ফিরিস্তার সাথে কথা বলে। যারা নেককার তারা ফিরিস্তার সাথে কথা বলে, আর যারা বদকার এরা কথা বলে সরাসরি আল্লাহর সাথে। এরা কি বলে আমি সামনে শোনাবো দোস্ত। নেককার যারা তারা কথা বলে কার সাথে বলেন? কার সাথে? জোরে বলেন, ফিরিস্তার সাথে। আর যারা বদকার জালেম, আমার মতো জালেম যারা, এরা কথা বলে সরাসরি আল্লাহর সাথে। কথাটা কি বলে? আয়াতের আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যেই জালেম আল্লাহর পথে খরচ করে না, যেই জালেম নামাজ পড়ে না, যেই জালেম তার জিন্দেগি অপচয় করেছে, এই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, এত দ্রুত কেন মালাকুল মউত পাঠিয়ে দিলা মালিক? আমি তো কবরের কোনো পুঁজি তৈরি করি নাই আল্লাহ, একটু মালাকুল মউতকে থামতে বলো। কথা বোঝেন না? জোরে বলেন। এই মৃত্যুর সময় যে ঠোঁট নাড়ে, এই যে দেখেন ঠোঁট নাড়ে, এগুলো মূলত কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। নাফরমান হলে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। আর নেককার হলে কথা বলে কার সাথে? পর্যন্ত জোরে বলেন। এই ছোট নারে দেখেন, তখন আমরা অনেকে ভুল করে পানি দিই। আর কিসে পানি দিবেন আপনি? গোটা দুনিয়ার পানি দিলেও তো তার কলিজা ঠান্ডা হবে না। কথা বোঝাইতে পারি নাই মনে হয়। কথা বোঝেন আপনারা, অনেকে বোঝেন না। এবার আল্লাহ তাআলা বলেন, ফিরিস্তারা বলে, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না, তোমাকে প্রথমে খুব গরম লাগতেছে, একটু বাতাস করলে ভালো হতো। আল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ উঠবেন না, বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার দীর্ঘদিনের অনেক দিনের কষ্টের ফসল এটা। আমি অনেক তাফসির থেকে কষ্ট করে কথাগুলি জমা করেছি। একটা তাফসির থেকে নয়, অনেক তাফসিরের কথা এখানে আছে। ধৈর্য সহকারে বসলে অনেক ফায়দা হবে। আমি ফালতু কথা বলা, ব্যানের ব্যানের করা আমি পারি না। এটা কোরআন থেকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। একটু দিল দিয়ে শোনেন, ফায়দা হবে। তাহের মাইক তো নামি দামি মাইক, কিন্তু আজকে সাউন্ডটা কেমন যে লাগতেছে। ওদিনকে বয়ান করলাম কত সুন্দর লাগলো, আজকে সাউন্ডটা কেমন যে লাগছে। এদের দোষ নাই, এটা আমার দোষ। সাউন্ড টানতেছে না। আল্লাহ, এটার কথা মন দিয়ে শোনেন, একটু শুনে থাক। ডিস্টার্ব ভাই যা আছে তা থাক, নাইমা পারছে কানামাওয়ালা। এইটাও ডিস্টার্ব করা শুরু করলে আর কিছুই করা যাবে না, তো না। বাতাস করো আস্তে একটু, আবার জিদ্দে বাড়ি দিও না, দূরে রেখে দিও। আল্লাহ, এটা শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এই ফিরিস্তারা বলবে, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না, একটু আগে না তোমাকে 3টে সান্ত্বনা দিলাম যে তুমি ভয় করিও না। কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, ফুলসিরাতের। কি আজীব কথা, ঠিক কিনা? জোরে বলেন। এরপরে বললাম, তোমার যে সন্তান রেখে গেলে, ছেলে মেয়ে রেখে গেলে, স্ত্রী রেখে গেলে, এদের ব্যাপারে তোমার টেনশন। এরা কি খেয়ে বাঁচবি? টেনশন করিও না। যে আল্লাহকে রব মেনেছ সে আল্লাহই। যে আল্লাহকে রব মানতে গিয়া তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, হকের উপরে ছিলে, সে আল্লাহ তোমার মৌতের পরে তোমার এই আপনজন সন্তান আর তোমার ছেলে মেয়ে আর স্ত্রীর জিম্মাদার তিনি নিজেই হয়ে যাবেন, তিনিই পালবেন। এরপরে তাকে জান্নাত দেখানো হবে। জান্নাত, সুবহানাল্লাহ। জান্নাত দেখে দেখে আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসবে, কিন্তু পরক্ষণে আবার তার চেহারা মলিন হয়ে যাবে। এই যখনই মলিন হয়ে যাবে, তখনই ফিরিস্তারা বলবে, আল্লাহর বান্দা বুঝতে পারলাম না, তুমি তিনটে সান্ত্বনা দেওয়ার পরেও তুমি আবার চেহারা মলিন করে ফেললে। একটু এখানে হাসলে জান্নাত দেখি, তার চেহারা মলিন করলে। তখনই আল্লাহর বান্দা বলবি, ফিরিস্তারা শোনো, তোমরা জান্নাতে সুসংবাদ দিয়েছ, এতে কোনো সন্দেহ নাই। জান্নাত তো অনেক পরের কথা, অনেক দূরের কথা, কিন্তু ফিরিস্তারা আমি কিছুক্ষণ পরে কবরে চলে যাব। কবরে কতকাল থাকবো আমার জানা নাই। কবরের ভিতরে সবার পরে যে ইন্তেকাল করবি, এই দুনিয়ার জমিনটা সবার আগে যিনি ছাড়বেন দোস্ত, তিনিও কম করে হলো, রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, 40,000 বছর কবরে থাকা লাগবে। আল্লাহর বান্দা বলেন, এ ফিরিস্তারা, জান্নাত তো অনেক পরের হিসাব,
কিন্তু আমার বড় ভয় লাগে, বড় টেনশন লাগে। আমি কবরের ভিতরে অন্ধকার জগতে কেমন করে একা একা থাকবো। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, নিচেও মাটি, উপরে বাঁশের গড়িয়া, তারপর আপনজনের মাটি। এই সবগুলি ভেদ করে বের হওয়া সম্ভব নয়। আমার বড় ভয় লাগে, কেমনে আমি কবরে একা একা থাকবো। তখন এই ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা এটাই তোমার টেনশন? বলে হ্যাঁ, এটাই আমার টেনশন। তখন এই ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা এটা টেনশন হলো নাকি? বলে কেন টেনশন না? বলে তুমি একা একা কবরে যাবে না, আমরা তোমার পিছে পিছে কবরে আসতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তোমার পিছে পিছে কবরে আসতেছি, একা থাকবে না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর বান্দা আমরা দুনিয়া তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার বন্ধু হব। সুবহানাল্লাহ। কবরে তুমি একা থাকবে না, আমরা পাহারা দিব। কিয়ামত পর্যন্ত তুমি কবরে ঘুমাবে, আমরা কবরে তোমাকে পাহারা দেব। আমরা বিচারের ময়দানে তোমাকে উঠাবো, আমরা তোমাকে ফুলসিরাতের কাছে নিয়ে যাব, আমরা তোমাকে মিজানের পাল্লার কাছে নিয়ে যাব, আমরা তোমাকে ফুলসিরাত পার করাবো। আমরা ফুলসিরাত পার করানোর পরে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে আমরা তোমার জান্নাতে চিরস্থায়ী খাদেম হয়ে যাব। এই আয়াতের দুইটা অংশ, কয়টা অংশ বলেন? জোরে কয় অংশ বলেন না? এই যে প্রথম অংশটা তর্জমা করলাম, মাফহুমি তর্জমা, এটা হলো মরণ থেকে নিয়ে কবর পর্যন্ত। বাকি অংশের ভিতরে জান্নাতের আলোচনা। এই যে লোকটা ঠোঁট নাড়ে, এই ফেরেশতারা তখন এই লোকটাকে মৃত্যুর আগে এই সান্ত্বনাগুলি দেয়। সুবহানাল্লাহ। কোন লোককে বলেন? নেককার। বলেন কে? নেককার, যারা রবকে 100% মেনেছে, প্রমাণ পেশ করেছে। কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন। আল্লাহর বান্দাকে তখন ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তুমি যখন জান্নাতি হবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তোমার মালিক তোমারে কি দিবে জানো? আল্লাহর বান্দা বলবে জানি না। এই যে কথা বলবে জানি না, আমার জানা নাই, কি দিবে আল্লাহ আমাকে? তো ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তাইলে শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মালিক তোমার আল্লাহ জান্নাতে তাই দিবেন যা তোমার মন চাবি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারণ হলো তোমার মনটা দুনিয়াতে কন্ট্রোল করেছিলে, মন অনেক কিছু চেয়েছে। মন চেয়েছে দাড়ি চাচতে, কিন্তু দাড়ি চাচো নাই। মন চেয়েছে বন্দা চুরি করতে, চুরি করো নাই। মন চেয়েছে জিনা করতে, জিনা করো নাই। এই যে আমার আগে মুফতি সাহেব বলে গিয়েছেন, রাতের বেলায় বন্দা এই মোবাইলে খারাপ ছবি দেখিও না। আল্লাহর বান্দা গোটা দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু মন চাচ্ছে একটু নেগেট ফিল্ম দেখি। কিন্তু আল্লাহর ভয়ে তুমি নেগেট ফিল্ম দেখা বন্ধ করেছো। যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে তুমি নফসকে কন্ট্রোল করেছিলে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার মনটাকে স্বাধীন করে দিবেন। তোমার মন যা চাবে তুমি তাই পাবে বান্দা। এরপরে ফেরেশতা বলে, আল্লাহর বান্দা আর কি দিবে জানো নি? বলে আমার জানা নাই। এবার ফেরেশতা বলে, তাইলে শোনো, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার মন যা চেয়েছে তা পাওয়ার পরেও যদি দিলটা না পড়ে, তুমি যা দাবি করবে সেই দাবিকে আল্লাহ পুরা করে দিবেন। এরপরে বলবে, আল্লাহর বান্দা আর কি দিবে জানো নি? বলে জানি না। তখন ফেরেশতারা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, তুমি যতদিন জান্নাতে থাকবে অতদিন তোমার মালিক তোমাকে মেহমানদারি করাবেন। মেহমানদারি হবে, জান্নাত বদলা হবে না, বদলা না। জান্নাত হবে মেহমানদারি, মেহমানদারি। তুস্ত মেহমানদারি এক জিনিস, বদলা হলো আরেক জিনিস। আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারি করাবেন, বদলা হবে না। যদি বদলা হয় তাহলে জান্নাত ছোট হবে, জান্নাত নাও পাইতে পারি। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জিন্দগির কঠিন তৃষ্ণার সময় এক ডোক ঠান্ডা পানি পান করিয়েছিলাম, ওই ঠান্ডা পানির বদৌলতে আমি সমস্ত আমল নিয়ে গেলাম, বাকির হিসাব দাও। কথা বলছেন না? জোরে বলেন। এটা বললে কি উপায় আছে? জোরে বলেন না। কোনো উপায় নাই। এই তখনই জান্নাত, ফেরেশতা বলবে, তোমার মালিক নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতে তোমার মালিক তোমাকে মেহমানদারি করাবে। তো মেহমানদারি, আপনি যাতে মেহমানদারি করান, আপনি চেষ্টা করেন মেহমানকে খুশি করাইতে। কি করলে মেহমান খুশি হবে? আপনার কাছে টাকা থাকলে জান মাল আরো আইটেম করো, আরো আইটেম করো, মেহমান যাতে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে
আমার বান্দা জান্নাতে আসছে, কি করলে খুশি হবে এই ফিকির আল্লাহ করবেন। ফেরেশতা বলবেন নাজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর বান্দা তোমার মালিক তোমাকে জান্নাতে মেহমানদারি করাবি। তখন ফেরেশতারা বলে আল্লাহর বান্দা জানোনি জান্নাত কতদিন? বলে জানি না। যতদিন আল্লাহ। আল্লাহ কতদিন? জানি না। তখন ফেরেশতারা বলে তাইরে শোনো, যিনি আউয়াল যিনি আখের, যিনি জাহির যিনি বাতিন, যার শুরু নাই যার শেষ নাই, যার লয় নাই যার ক্ষয় নাই, যিনি আদি যিনি অনন্ত, যিনি চিরঞ্জীবী যিনি চিরস্থায়ী। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো শেষ নাই, জান্নাতের শুরু হবে আর কি হবে না, শেষ হবে না। এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতে কি দিবেন, কি কি নিয়ামত দিবেন, শুধু যদি আমি এই বিষয়ে আলোচনা করি, অহংকার করে বলতেছি না, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ বয়ান করলো জান্নাতে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দেবেন, কি কি মেহমানদারি করাবেন, শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ কি কি দিবেন, জান্নাতের নিয়ামত কি কি হবে শুনবেন একটু? বলেন শুনবেন, জোরে বলেন শুনবেন। জান্নাতে আল্লাহ কি কি দিবেন শুনে, একটু শুনে আপনাদেরকে অল্প সময়, কারণ মূল আলোচনা করতে হবে। যেই বিষয়টা আমার মূল আলোচনার, যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই মূল বিষয়টা আলোচনা করতে হবে। সুতরাং যেহেতু আয়াতের দুইটা অংশ, প্রথম অংশের উপরে বিস্তারিত আলোচনা হবে, দ্বিতীয় অংশের উপরে যেহেতু জান্নাতের কথা এসেছে, আমি সংক্ষিপ্ত স্বরে একটু জান্নাতের কথা শোনাই দিই আপনাদেরকে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেই যে নিয়ামতগুলি রেখেছেন, এর ভিতরে একটি নিয়ামত হলো জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন। এই মেহমানদারির ভিতরে দোস্ত, আপনাদের এলাকায় মেহমানদারি করালে কি আপনারা ফল ফ্রুট দেন না? ফল দেন কিনা জোরে বলেন। জান্নাতে আল্লাহ তাআলা ফল দিবে। জান্নাতের ফলটা কেমন হবে, আকৃতি কেমন হবে, এটা আমি পরে বলবো। জান্নাতের ভিতরে যে ফল আল্লাহ দান করবেন, এই ফলের ভিতরে স্বাদ হবে কত প্রকার, এটা আগে শোনাই। আল্লাহ তাআলা আয়াতে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে ফল দিবেন। ফল আল্লাহর বান্দা পাবে, পরের দিন আবার ফল আসবে, পরের দিন ফল আসার পরে আল্লাহর বান্দা দেখবি একই কালারের ফল, একই আকৃতির ফল, একই নমুনার ফল। আল্লাহর বান্দা তখন বলবে আল্লাহ এই ফল তো গতকালও দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলে বান্দা যদিও দেখতে এক, আকার এক, আকৃতি এক, কিন্তু বান্দা মুখে দিয়ে দেখো, কামড় দিয়ে দেখো, স্বাদ ভিন্ন। অর্থাৎ যতদিন জান্নাতে থাকবে অতদিন নতুন নতুন স্বাদে একটা ফলের ভিতরে আসবে, ফল কিন্তু একটা, স্বাদ ভিন্ন ভিন্ন আসবে। যতদিন জান্নাতে থাকবে নতুন নতুন স্বাদ আসবে। এই স্বাদটা দ্বিতীয়, একবার যে স্বাদটা পাবে এই স্বাদটা আর দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা মজার বিষয় হলো জান্নাতের ভিতরে, জান্নাতে কোনো কিছু হারিয়ে যাবে না, ভুলে যাবে না। অর্থাৎ এই বান্দা যতগুলি আকৃতির ফল দেখেছেন, যতগুলি স্বাদ তিনি পেয়েছেন, সব জেহানে মুখস্থ থাকবে। সে যদি কোনোদিন চায়, আবদার করে যে আল্লাহ এই পর্যন্ত যত স্বাদ পেয়েছি ফলটার ভিতরে, এর 100 নম্বর স্বাদটা আবার চাই, 1 কোটি নম্বর স্বাদটা আবার চাই, 2 কোটি নম্বর স্বাদটা আবার চাই, আবার ফিরে আসবে। আবদার করলে ফিরে আসবে, আবদার না করলে আর ফিরে আসবে না। যতদিন জান্নাতে থাকবে একই ফলের ভিতরে হাজার নয়, কোটি নয়, অসীম স্বাদ আসতেই থাকবে সেখানে। সুবহানাল্লাহ। এখন আপনার দিনে প্রশ্ন হতে পারে এই হুজুরটা কেমন করে সম্ভব, একই ফলের ভিতরে নতুন নতুন স্বাদ, দিন দিন নতুন নতুন স্বাদ আসবে? মানি সহজ করে দিচ্ছে। মনে করেন এই যে আমরা স্যাটেলাইট, যার মধ্যে মোবাইল চালাই, অনেক কিছু করি, ইন্টারনেট চালাই, এই স্যাটেলাইটের ভিতরে এই পর্যন্ত গোটা পৃথিবীর একটা দুইটা ভিডিও নয়, অসংখ্য অগণিত ভিডিও সেখানে আছে, অসংখ্য অগণিত ছবি সেখানে, ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন ভিন্ন ভিডিও, কি পরিমাণ যে আছে আল্লাহ তার ভালো জানেন। যদি মানুষ তার সসীম জ্ঞান দিয়ে অসীম একটা এমন জিনিস বানাইতে পারেন যার কোনো আনলিমিটেড নাই, আনলিমিটেড, তাহলে এক বস্তুর ভিতরে হাজার রকমের জিনিস রাখা যায়, তা আল্লাহ তাআলা কি একটা আমের ভিতরে হাজার স্বাদ রাখতে পারে না? পারে কি পারে না? জোরে বলেন পারে। এবার আসেন এই যে ফিঙ্গার, এই আঙ্গুলের মাথা, এ দেখেন এটা, এই আঙ্গুলের মাথার ভিতরে তাকায় দেখেন, এই ছোট্ট একটু জায়গার ভিতরে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব মানুষগুলোকে এখানে জমা করে ফেলেছেন। কথা বুঝাইতে পারি না মনে হয়, যে ফিঙ্গার দেন, দেন না? এই যে মনে করেন, আমি এটাই প্রমাণ দিচ্ছি, এই যে মনে করেন যে আমার এই যে আঙ্গুল, এই আমার এই আঙ্গুল, এই 2 আঙ্গুলের ছাড়া অন্য আঙ্গুলে খোলে না, এখন বন্ধ আছে না, আমি হাত লাগালাম, খুলে গেল,
তা আপনি এখন হাত লাগান, লাগান, গোটা দুনিয়ার সব মানুষ লাগাক, আসবে? জোরে বলেন, আসবে না। দোস্ত বন্ধু আমার, আপনি কেন, গোটা দুনিয়ার সব মানুষ কেন, সব মাখলুক মিলেও যদি সেখানে টাচ করে, আসবে না। বলার উদ্দেশ্য হলো, এই ছোট্ট একটা আঙ্গুলের মাথার ভিতরে এখানে চিকন চিকন দাগ আছে। এই দাগগুলিকে আল্লাহ তাআলা কেমন করে এদিক সেদিক করলেন যে এই পৃথিবীর সব মানুষ মিলে একত্রিত হলে কারো আঙ্গুলের ফিঙ্গার কারো সঙ্গে মিলবে না। ঠিক কিনা জোরে বলেন? যে আল্লাহ তাআলা এইটুকু জায়গার ভিতরে গোটা দুনিয়ার সব মানুষকে ঢুকাইতে পারেন, সে আল্লাহ তাআলাকে একটা ফলের ভিতরে অসংখ্য স্বাদ ঢুকাইতে পারেন না? পারেন কি পারেন না? জোরে বলেন। এই হলো জান্নাতের স্বাদ। নাম্বার 2, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যতগুলি আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি তোমাকে যে জান্নাতটা দেব, বান্দা তুমি জানো কি এই জান্নাতের তলদেশে কি আছে, তোমার জানা আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমার কি জানো আমি যে জান্নাত দেব তার তলদেশে কি আছে? তো বান্দা বলে, না জানি না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা যে জান্নাত দেব, তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত আছে। উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, আপনারাও বুঝবেন। আল্লাহ তাআলা এখানে আনহার বলেছেন, নাহরুন বলেন নাই। নাহরুন অর্থ হলো নদী, আনহার তার বহু বচন, মানে একটা দুইটা নদী হবে না, কতগুলি নদী হবে এই আয়াতের ভিতরে নির্দিষ্ট করা হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন নদী হবে 4টি। কয়টি নদী? সকলে বলেন কয়টি নদী? জোরে বলেন। 4টি নদী। একটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো শরবতের নদী। কয়টা নদী? জোরে বলেন। 1 নাম্বার দুধের নদী, 2 নাম্বার শরাবের নদী, 3 নাম্বার শরবত, 4 নাম্বার হলো দুধ, 4 নাম্বার হলো শরা, 4 নাম্বার হলো মধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা 1 নাম্বার দুধ, 2 নাম্বার শরাব। শরাব মানে মদ, যেটা আমরা খাই। জোরে বলেন। শরাব অর্থকে জোরে বলেন মদ। দুনিয়ার মদ নাকি? দুনিয়ার মদ নাকি বলেন? জান্নাতের মদ আল্লাহ পান করাবেন। দুনিয়ার মদ পান করলে দোস্ত আমরা সকলেই জানি উল্টা পাল্টা বলে, বউকে মা বলে, মাকে বউ বলে, কিন্তু জান্নাতের মদ খাইলে কি হবে? আল্লাহ আয়াতে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে মদ একবার যে পান করবে, তাহুরি মিনাশ শাইবাতি, আল্লাহর বান্দা চিরস্থায়ী বুড়া হওয়া থেকে পাক হয়ে যাবে। আর বুড়া হবে না, আর চুল পাকবে না, আর দাড়ি গজাবে না, যৌবন বাড়বে দোস্ত, লাবণ্য বাড়বি। জান্নাতে দাড়ি হবে না, জান্নাতের ভিতরে পশম হবে না। দোস্ত বন্ধু আমার, জান্নাতে আল্লাহ তাআলা এই মদ পান করাবে। যতই মদ পান করবে নতুন নতুন যৌবন ফিরে পাবে, লাবণ্যতা বাড়বে, সৌন্দর্য আরো বাড়বে, যৌবন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এই জান্নাতের ভিতরে যে নহরগুলি দেব, এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাজরি মিন তাহতিহাল আনহার, এই আয়াতের তাফসীরে তিনি বলেন, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, জান্নাতি যেখানে বসবে সেখানেই এই 4টি নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, শরবতের নহর, এই 4টি নহর যেখানে জান্নাতি বসবে সেখানেই তার পিছে পিছে নহরগুলি চলবে। জান্নাতি যেখানে যাবে সেখানে নহরগুলি তার পিছে পিছে হাঁটবে, এই নদীগুলি হাঁটবে তার পিছে পিছে। এখন জান্নাতি বসবে কোথায়? ওই কোথায় গেল সে? আল্লাহ, একটা টেবিল ফ্যান দিলে সবচেয়ে ভালো হতো। একটু শোনেন একটু, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, তাজরি জারিউন মাদ্দা থেকে, অর্থাৎ চলমান। তাফসিরে ইবনে কাসির এসেছে এই নহরগুলি কি করবে? নহর মানে কি? নদী। বলে নহর মানে কি? নদী হবে কয়টি? দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, শরবতের নদী। এই 4টি নহর জান্নাতবাসী যেখানেই থাকবে সেখানেই তার পিছে পিছে যাবে। তো জান্নাতবাসী বসবে কোথায়? আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আয়াতে অনেক আয়াত তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা হুম আজওয়াজুহুম ফি জিলালিল আলাল আরাইকি ইয়ানজুরুন, হুম আজওয়াজুহুম ফি জিলালিল আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতবাসী একা বসবে না, আল্লাহ তাআলা সবার পরে যে ব্যক্তিকে জান্নাতের মালিক বানাবেন, এই ব্যক্তি কম করে হলো
একটা দুইটা তিনটা নয়, এমন 10 দুনিয়ার সমান জান্নাত একটা পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সবার পরে জান্নাতে ঢুকবেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 70,000 সুন্দরী বউ আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দোস্ত বন্ধু আমার, মন দিয়ে শুনেন, এই জান্নাতবাসী যেখানে বসবে, হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, মণিমুক্তা খচিত চেয়ার আর দামি দামি সুন্দর সোফা আর সুন্দর সুন্দর টেবিলের ভিতরে স্বামী এবং স্ত্রীরা বসে থাকবে। স্বামী হবে 1 জন, স্ত্রী হবে 70,000, ডান বাম বসে থাকবি। এই মুহূর্তের ভিতরে ওই নহরগুলো তার সামনে আসবে, এসে বলবি, ইয়া হালাল জান্নাহ হাল তাশরাবুনি, এরে জান্নাতি আপনি আমারে পান করবেননি। দুনিয়ার নদী কথা বলে নাকি? জোরে বলেন। দুনিয়ার নদী কথা বলে না, জান্নাতি নদী কথা বলবে। বলবে, আল্লাহর বান্দা হাল তাশরাবুনি, আপনি আমার পান করবেন কিনা? একা একা বসা আছেন, ভাবিরাও বসা আছে, আমাদেরকে একটু পান করেন। আল্লাহ তাআলা তো আপনাদের জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন, পান করেন দোস্ত। আল্লাহর বান্দা তখন মনে মনে বলবে, হ্যাঁ পান করব। মুখে বলবে না, শুধু মনে মনে কল্পনা করবি, সাথে সাথে 4টি নালা 4টি পাইপ তার মুখে হাজির হয়ে যাবে। নালাগুলি তার সামনে আসবে, পান করেন। কি আধা কেজি ছাড়মু না 1 কেজি? কথা বুঝাইতে পারলাম না। পান করেন, তার মন মতো পান করাবে। দোস্ত, আপনাদের সমাজের ভিতরে যে নদী আছে, নদীর ভিতরে মাছ থাকে কিনা? মাছ আছে কিনা? জোরে বলেন। জান্নাতি নদীর ভিতরে মাছ থাকবে। এই মাছগুলো কথা বলবে তার সাথে, জান্নাতবাসীর সাথে বলবি। হঠাৎ করে বিশাল বড় মাছ, এক একটা মাছ এত বিশাল এত বড় যা কল্পনা করা যায় না। মাছগুলি তার সামনে আসবে, এসে বলবি, ইয়া হালাল জান্নাহ হাল তাকুলুনি, এ জান্নাতি আপনি আমার খাবেন? মারা যান নাই তো নাকি? তো সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হইল না। মাছে কথা বলবে আপনার সাথে জান্নাতের ভিতরে, এর চেয়ে আশ্চর্য খবর আর কি আছে? মাছ বলবে। তাফসীর ইবনে কাসির এসেছে, যেন তেন তাফসীরের কথা নয়, সরাসরি তার সামনে মাছটা আসবে, একটা দুইটা মাছ, অসংখ্য মাছ, এসে মাথা উঁচু করে বলবে, ইয়া হালাল জান্নাহ হাল তাকুলুনি, জান্নাতি আপনি আমারে খাবেন? এই তখন লোকটা বলবে, নাম আকুলুকা, আমি তোরে খাবো। তখন মাছটা বলবে, হাল মাশবিয়ান আম মাশরুবা, আপনি কি আমাকে ভুনা খাইবেন না জোল খাইবেন? কথা বুঝাইতে পারলাম না, কথা বুঝতে পারছেন? মাছ বলবে যে আপনার চরিত্র হলো যে আপনি কি চান, কি আমাকে ভুনা চান না ঝোল চান? সুবহানাল্লাহ। আল্লাহ। এবার দুনিয়ার মানুষের চরিত্র হলো ভুনা খাওয়ান। লোকটা বলবে, মাশফিয়া, আমি ভুনা চাই, ভুনা খাবো। এই কথা বলতে দেরি হবে, সাথে সাথে মাছটা ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ার জমিনে যত বড়ই ভিআইপি হোটেল হোক না কেন, অর্ডার দিলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবার আসে। জান্নাতে অর্ডার হতে দেরি হবে, আসতে দেরি হবে না। দুনিয়াতে মেসিয়ারের প্রয়োজন হয়, জান্নাতে মেসিয়ার লাগবে না। সরাসরি মাছটা নিজে নিজে ভুনা হয়ে তার সামনে আসবে, এসে বলবে, কুল ইয়া হাবিবি, আয় দোস্ত খান। সুবহানাল্লাহ, জোরে বলেন, খান। আল্লাহর বান্দা মাছটা খাবি, খাইতে 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 এ পর্যন্ত খাবি। খাওয়ার পরে দোস্ত কাঁটাগুলি একদিকে রেখে দিবেন। কাঁটাগুলি একদিকে থাকার পরে কাঁটাগুলি বলবে, দোস্ত খাবার শেষ কিনা? বলে, হ্যাঁ খাবার শেষ। মাছটা কাঁটাগুলি আবার মাছ হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবি, আবার মাথা উঁচু করবি, আবার বলবি, ইয়া হালাল জান্নাহ হাল তাকুলুনি মাররাতান উখরা, জান্নাতি আপনি কি আমাকে আবার খাইবেন? আপনি কি আমাকে আবার খাইবেন নাকি? আবার খাইবেন আপনি আমাকে? এই এখানে আশ্চর্যের কথা। আল্লাহ রাসূল বলেন, এই মাছটা কেন দ্বিতীয়বার বলবে আমার খাইবেন কিনা? কারণ হলো জান্নাতের ভিতরে যা খাবে, দুনিয়াতে একবার খাইলে 3-4 ঘন্টা পরে ক্ষুধা লাগে। জান্নাতে খাওয়ার পরে এই পর্যন্ত খেলেও ডায়াবেটিস হবে না, অসুখ রোগ হবে না। খাইতে খাইতে এ পর্যন্ত খাওয়ার পরে একটা ঢেকুর আসবে, চিকুন ঘাম দিবে। এই ঘাম আর ঢেকুরের মাধ্যমে তার পেটের যত খাদ্য আছে সবগুলো হজম হয়ে যাবে। আর এই ঢেকুর আর ঘামের মাধ্যমে সেখানে মেসকম্বরের ঘ্রাণ আসবে। দোস্ত এই মুহূর্তে মাছটা বলবে, দোস্ত আপনি একটুকে খেয়েছেন, কিন্তু এখন তো পেট খালি, এই ঢেকুর দিলেন, চিকুন গাম্বারি হয়ে গেল, এখন কি আপনি আমার খাইবেন আবার? এই তখন লোকটা আশ্চর্য হয়ে বলবি, এই মাছ কিরে, তুই একটু আগে বুনো হয়ে গেলি, তুই যে আবার চিন্তা হয়ে গেলি। তখন বলবে, হায় দোস্ত, হায় দুলাভাই, আপনি তো দ্রুত ভুলে গেলেন, আপনি কি জানেন না? বলে, কি জানি না?
আপনি কি জানেন না জান্নাতে যা হবে সব চিরস্থায়ী? আপনারও মরণ নাই, আমারও মরণ নাই, চলুক। এই জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত আল্লাহ রেখেছেন। বলা শুরু করলে রাত কি রাত চলে যাবে দোস্ত। আমি ওদিকে যাচ্ছি না, আপনাদের মূল বিষয়টা যেই বিষয়ে আলোচনা করার জন্য আয়াত তেলাওয়াত করেছি, এখন সেই বিষয়ে আসি। সেই বিষয়টা কি ছিল? মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে মরতে চাই, ঠিক কিনা জোরা বলেন। 2 নম্বর হলো আমরা সকলেই কবরের প্রশ্নের উত্তরগুলি সহজেই দিতে চাই। এখন দিবেন যে আপনি কি থাকলে দিতে পারবেন না চলে গেলে? বলেন না। আর জানতে হবে তো কোন আমলটা করতে পারলে আপনি এই প্রশ্নের উত্তর সহজে দিতে পারবেন। কোন আমলটা করতে পারলে মৃত্যুর সময় সরাসরি আল্লাহ তাআলা আপনার সামনে জান্নাতটা ধরবেন, জানতে হবে তো। যারা জোরে বলেন না। এবার জানার জন্যই আমি এবার মূল আলোচনায় ফিরে আসছি। ওই যে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলে, বান্দা যেই ব্যক্তি বলল আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার পালনেওয়ালা, ছেলে আমারে পালে না, মেয়ে আমারে পালে না, চাকরি আমারে পালে না, ব্যবসা আমারে পালে না, দোকানদারি আমারে পালে না, বক্তাগিরি আমারে পালে না, খতিবগিরি আমারে পালে না, আমার পালনেওয়ালা কি? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই যে বললি আমি তোর রব, তার প্রমাণ দেখা। দোস্ত বন্ধু আমার, এই রব শব্দের ওপরে আলহামদুলিল্লাহ আমার অনেক লম্বা তাফসির দেখা আছে। আমি অনেক তাফসির দেখেছি রব শব্দের ওপরে, সংক্ষিপ্ত আকারে বোঝায় এটা কেমন রব, যে রবকে মানার পরে তার সামনে প্রমাণ পেশ করতে পারলি সেই রব মৃত্যুর সময় আমাকে ভুলবে না, আমাকে ভুলে যাবে না, আমার কবরের উত্তরগুলি সহজ করে দিবেন। মৃত্যুর সময় যিনি আমার সামনে জান্নাত ধরবেন সেই রবকে চেনার প্রয়োজন আছে কি আছে না? জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, রব শব্দের উপরে আমি এই পর্যন্ত যতগুলি তাফসির দেখেছি, যতগুলি তাফসির মোতালা করেছি, একটা তাফসির আমার কাছে বড় প্রিয় লাগছি। সব তাফসির তো ঠিক, কিন্তু একটা তাফসির আমার কাছে এতটা দামি মনে হয়েছি, এমন জামে মানে মনে হয়েছি, এত সুন্দর তাফসির তিনি করেছেন। সেই তাফসিরটা হলো তাফসির বাইজাবি। নাম কি? জোরে বলেন। তাফসির বাইজাবির ভিতরে সূরাতুল ফাতিহার তাফসির করতে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে রব আছে কিনা? আছে তো, জোরে বলেন। এই তাফসিরে বাইজাবি কওমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়। তো আমার দৃষ্টিকোণে তাফসিরে বাইজাবি তাফসির জগতে এক হাড় ভাঙ্গা দাঁত ভাঙ্গা তাফসির। আপনি যারা অনেক ওলামায়ে কেরাম, অনেক আলেম আছেন তাফসির বাইজাবি পড়তে পারেন না, আমার জানামত আমি নিজেই দেখেছি। দোস্ত তাফসির বাইজাবির ভিতরে আবুল খায়ের নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি এই রব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এক আজীব ব্যাখ্যা তিনি করেছেন। তিনি বলেন, রব কারে বলা হয়? যে রবকে মানতে পারলি, যে রবকে চিনতে পারলি, যে রবের সামনে পরিচয় ধরে তুলতে পারলি, সেই রব মৃত্যুর সময় আমাকে ভুলে যাবে না, আমার সামনে জান্নাতটা ধরবেন, আমাকে ইমানের মত নসিব করাবেন, কবরের উত্তর সহজ হয়ে যাবে। তো সেই রব কি জিনিস? তিনি বলেন, আর রব বিমা'নার রুবুবিয়্যাহ হিয়া তাবলীগু শাইইন ইলা কামালিহি শাইআন ফাশাইআ। তিনি বলেন রব শব্দটা রুবুবিয়্যত থেকে, রুবুবিয়্যত কারে বলা হয়? ওই জাতকে, ওই সত্তাকে, ওই মালিককে, যেই জাত, যেই সত্তা, যেই মালিক অস্তিত্বহীন এক বস্তুকে, অর্থাৎ যেই বস্তুর অস্তিত্ব দুনিয়াতে ছিল না, সেই বস্তুটাকে অস্তিত্বে আনলেন, আনার পরে সেই বস্তুটাকে আস্তে আস্তে তিলে তিলে ক্রমান্বয়ে তার পূর্ণতা পৌঁছাই দিলেন। এই কাজটা যিনি করলেন তার নাম রব। আপনারা হয়তো অনেকে বোঝেন নাই, আমি সহজে বুঝাই দিচ্ছি। যেমন আমার বয়স এখন 43 বছর চলতেছে, আজ থেকে 44 বছর পূর্বে এই পৃথিবীতে আমি ছিলাম। সকলে বলেন, আমার অস্তিত্ব ছিল, আমার নাম নিশানা ছিল। আচ্ছা আমারটা রাখেন, আপনাদেরকে বোঝাই। আমরা এখানে যারা বসা আছি, আজ থেকে 100 বছর পূর্বে আমরা ছিলাম? কারণ নামগন্ধ ছিল? কারণ নামগন্ধ ছিল না। আল্লাহ তাআলা বলে, বান্দা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলে, বান্দা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যুগের ভিতরে মানুষের মাঝে একটি সময় গিয়েছি, মানুষের একটি সময় গিয়েছি যে সময়ের ভিতরে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আব্দুর রহমান হবে, আব্দুল মান্নান হবে, আব্দুল জব্বার হবে, জুবায়ের হবে, তালহা হবে, কেউ কোনোদিন ফিকির করে নাই
দোস্ত, যেমন আজ থেকে 50 বছর পূর্বে আমি ছিলাম না, এখন দুনিয়াতে আসছি, আবার 100 বছর পরে থাকবো না, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমার অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না, এই অস্তিত্ব যিনি আনলেন, তারপর আস্তে 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 তিলে তিলে বড় করলেন, আজকে পূর্ণতা পৌঁছাই দিলেন, এই কাজটা যিনি করলেন তার নাম হলো রব। তার নাম কি জোরে বলেন? রব। নাম্বার 2, দুস্থ বন্ধু আমার, আমরা এখানে যারা বসা আছি, একটা সময় ছিল এই জমিনে আমরা যেদিন ছিলাম না, এই গোটা দুনিয়ার সব মানুষগুলি একটা সময় একটি জায়গায় ছিল, যখন দুনিয়া আল্লাহ বানান নাই, যখন আল্লাহ তাআলা আসমান জমিন বানান নাই, আমরা সকলে আল্লাহর এলেমের ভিতরে ছিলাম। যখন আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দান করলেন, তখনই আল্লাহ তাআলা একটি জায়গাতে রাখলেন, আমরা এক জায়গায় ছিলাম, সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। মনে আছে কিনা আপনাদের? মনে আছে বলে আপনি ছিলেন যে রুহের জগতে, স্মরণ আছে আপনার? স্মরণ নাই, শুনছেন, ঠিক কিনা জানা বলেন? এটা যে আমরা ছিলাম একটা জগতে, এটা আমাদের স্মরণ আছে কিনা? স্মরণ নাই, জানা আছে, ছিলাম। আছে কোথায়? কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহগুলিকে একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহ তাআলা সব রূহগুলিকে একটি প্রশ্ন করেছেন, এই রুহেরা, আলাস্তু বিরব্বিকুম, এই রুহেরা, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের পালনেওয়ালা না? আশ্চর্য কথা, এখনো আমরা দুনিয়াতে আসি নাই, আমরা রুহের জগতে আসি। আর এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন, এ রুহেরা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা না? আমি কি তোমাদেরকে পালি না? এই প্রশ্ন আল্লাহ করেছিলেন। দোস্ত, আমরা এই কথাটা কোরআন থেকে শুনেছি, কিন্তু কথা তো চির সত্য। এই আয়াত যখন নাজিল হলো, সমস্ত এই নাজিল হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত রূহগুলিকে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদেরকে পালি না? আমরা সকলে যে বলেছিলাম, কালু বালা, হ্যাঁ মালিক, অবশ্যই আপনি আমাদেরকে পালেন। এই কথাটা আমি আলীর এখনো স্মরণ আছে। কথা বুঝাইতে পারি না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন। মানে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে, আমরা সহ, আপনি সহ, গোটা দুনিয়ার সমস্ত মাখলুক, আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসছে আসবে, সব মানুষগুলি একটা সময় একটি জগতে ছিলাম, সেটা হলো কি? রুহের জগৎ। কি জগৎ? জোরে বলেন না? রুহের জগৎ। সেই রুহের জগতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল আরওয়াহ আলাস্তু বিরব্বিকুম, হে রুহেরা, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের পালনেওয়ালা না? তখন কিন্তু আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, কালু বালা, আয় রব, অবশ্যই কোনো সন্দেহ নাই, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের লালন পালনকারী। এই কথা কিন্তু আমরা স্বীকার করেছিলাম। স্মরণ আছে? বলেন না স্মরণ আছে? জোরে বলেন। স্মরণ নাই তো কথা তো সত্য। আলী বলেন, অবশ্যই আমি এখনো সেই আওয়াজটা শুনতেছি, আমার এখনো স্মরণে আছে, কাশামসিন নাহার, দিনের সূর্যের মতো এখন আমার চোখে ভাসতেছে। ওই যে আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব না? এই কথাটা আমি আলীর এখনো স্মরণ আছে। দোস্ত, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সেখানে কেন তিনি এই নাম দিয়ে জিজ্ঞেস করলেন, রবকে তো চিনাই, রবকে চিনাই? এই কথাটা যে আল্লাহ কেন প্রশ্ন করলেন যে, বান্দা, আমি কি তোমাদের রব না? তাইলে আল্লাহর তো জাতি নাম আছে আল্লাহ, তিনি তো বলতে পারতেন আলাস্তু বিল্লাহ, আমি কি তোমাদের আল্লাহ না? তিনি তো সিফাতি নাম অনেকগুলি আছে, আর রহমান, আর রহিম, আল ওয়াদুদ, আশ শাকুর, আস সবুর, আল হামিদ, আল মজিদ, আল মান্নান, আল খাবির, আছে কি আছে না? জোরে বলেন। এতগুলি সিফাতি নাম থাকতে সিফাতি নাম দিয়েও প্রশ্ন করলেন না, জাতি নাম আল্লাহ এটাতেও তিনি প্রশ্ন করলেন না। তিনি তো বলতে পারতেন আলাস্তু বিল্লাহ, আমি কি তোমাদের আল্লাহ না? আলাস্তু বির রহমান, আমি কি তোমাদের রহমান না? কিন্তু আল্লাহ তাআলা জাতি নাম দিয়ে প্রশ্ন করলেন না, সিফাতি নাম দিয়ে প্রশ্ন করলেন না। কেন তিনি বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরে কেরাম 3টি উত্তর দিয়েছেন। কয়টি উত্তর? কয়টি? জোরে বলেন না, কয়টি? 1 নম্বর উত্তর, আল্লাহ তাআলা কেন জাতি নাম দিয়ে প্রশ্ন করলেন না? কারণ হলো আল্লাহ তাআলা ভালো করে জানেন আমরা একদিন দুনিয়ার জমিনে আসব, আসার পরে দুনিয়ায় বিচরণ করব। আল্লাহ তাআলা ভালো করে জানেন এই পৃথিবীতে আসার পর এমন কোনো জালেম তৈরি হবে না, এমন কোনো বাটপার হবে না, এমন কোনো বুকের পাটা হবে না, এমন কোনো ব্যক্তি হবে না যে নিজেকে নিজে আল্লাহ বলবি, আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। এমন কলিজা কারো হবে না, এমন দাবি কেউ করবে না। এটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য তো আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম বলেছেন, আলাস্তু বিল্লাহ বলেন নাই। নাম্বার 2 নম্বর হলো আল্লাহ তাআলা
সব রুহগুলিকে বললেন, রুহেরা তোমরা কিন্তু একটু আগে স্বীকার করলে আমি তোমাদের রব, কিন্তু কেন প্রশ্ন করলাম জানো কিনা? এ রুহেরা শোনো, আমি আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আমি সব জানি, সব জানা আছি। এই বন্দায়, এই রুহেরা শোনো, তোমরা আজকে সকলে কিন্তু স্বীকার করলে আমি তোমাদের পালনেওয়ালা, কিন্তু আমি আল্লাহ তাআলার ভালো করে জানা আছি এই তোমাদের মধ্যে এমন কিছু বাটপার জালেম ঢুকে আসি যারা দুনিয়া যাওয়ার পরে নিজেকে নিজে রব বলবি। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? যারা নিজেদেরকে রব বলবে, আমি যে রব, এখানে কিন্তু সে স্বীকার করেছে। এই জালেমগুলি আমি চিনি, এই তোমাদের মাঝখানে লুকিয়ে আছে জালেমগুলি, সবগুলিকে আমি চিনি। এরা আজকে স্বীকার করেছে আমি রব, কিন্তু এরা দুনিয়া যাওয়ার পরে আমাকে ভুলে যাবে, নিজেকে নিজে রব বলবে। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? নিজেকে নিজে রব বলবে, বলবে আমাকে রব বলো, আমি পালবো, আমি সব কিছু করবো, আমাকে সে ভুলে যাবে। সুতরাং সেই সময় এই তার খপ্পরে পড়ে যারা তাকে রব স্বীকার করবে সেও জাহান্নামী, এবং যারা স্বীকার করবে সেও চিরস্থায়ী জাহান্নামী হবে। সাবধান, আমি রব, আমি রব, আমি রব, আমি ছাড়া আর রব নাই। দোস্ত, এমন রব দাবি করে নেওয়ালা পৃথিবীতে আসছে কিনা? ছিল কিনা জোরে বলেন? এর ভিতরে একজন নাম হলো ফেরাউন। কথা বোঝেন না মনে হয়? ফেরাউন একজন ছিল কিনা? নাম শুনছেন না কোনোদিন? কইটা আবার নাম শুনে না কেমনি? ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন দোস্ত, যে ফেরাউন সম্পর্কে আমরা অনেক লম্বা ঘটনা জানি, কিন্তু ফেরাউন নিজেকে রব দাবি করার পরে কি করেছিলেন অনেক লম্বা কথা আছে, ওদিকে যাব না। দোস্ত বন্ধু আমার, ফেরাউন এই জালেম কিন্তু সেই দিন সেখানে ছিলেন, তিনিও কিন্তু স্বীকার করেছেন আল্লাহ আপনি রব, কিন্তু দুনিয়া আসার পরে ভুলে গেল। আল্লাহ থেকে জানতেন এই জালেমটা দুনিয়া যাওয়ার পরে আমাকে ভুলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে বললেন, সাবধান, আমি ছাড়া কোনো রব নাই, এই জালেমগুলোকে রব স্বীকার করবে না। ফেরাউন যে নিজেকে নিজে রব বলেছিলেন দোস্ত, এটা কোরআনে আছে কিনা? আছে কিনা জোরে বলেন? ফেরাউন একদিন বিশাল মাজমার আয়োজন করলেন, ফাহাশারা ফানাদা ফাকাল আলা রাব্বুকুমুল আলা। ফেরাউন বিশাল বড় মাজমার আয়োজন করলেন আর বললেন, মিশরবাসীরা, আজ থেকে মুসার রব রব না, আজ থেকে আমি ফেরাউন হলাম সবচেয়ে বড় রব, আমাকে রব মানো। এবার প্রশ্ন হলো দোস্ত, বলেন তো দেখি, ফেরাউন কি একা জাহান্নামী হয়েছে নাকি তার দলবল সহ? ওই জামানার ভিতরে ফেরাউন কি একজন, দুইজন, তিনজন না, লক্ষ 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 বনি আদম ফেরাউনকে রব মেনেছেন। মানছেন কি মানছেন না জোরে বলেন? এবার বলেন দোস্ত বন্ধু আমার মিলান, ওই যে আল্লাহ বললেন, ও রোহের জগতেরা, কেন বললাম আমি কি তোমাদের রব না? তোমরা ভুলে যাবে দুনিয়ার জমিনে এই বাটপারগুলি নিজেদেরকে রব বলবে। সুতরাং সাবধান, এদেরকে রব স্বীকার করে চিরস্থায়ী জাহান্নামী হইও না। আমি রব, আমি পালনেওয়ালা। একজনের নাম শোনাইলাম। নাম্বার 2, আরেকজন ফেরাউন ছিলেন, আরেকজন বাটপার, নমরুদ। আছে কিনা জোরে বলেন? এই নমরুদকে রব স্বীকার করে না, নিজেকে রব বলে নাই। এই নমরুদ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বলেন, ইব্রাহিম এদিকে আসো। কি তুমি কি, আমি পুরা এই এলাকার ভিতরে শুনতে পাচ্ছি নতুন একটা আওয়াজ। বলে কি আওয়াজ? আমি শুনতেছি তুমি নাকি নতুন কোন রবের আমদানি করেছো। তো ইব্রাহিম বলেন, হ্যাঁ করেছি। তো এটা আবার কেমন রব? ইব্রাহিম বললেন, যিনি তোর রব আমারও রব। কথা বুঝাইতে পারলাম না? যিনি তোর রব আমারও রব। নমরুদের মেজাজ গরম হয়ে গেল, সে চেয়ারে বসা ছিলেন, লাফ দিয়ে উঠে গেলেন, চিৎকার দিয়ে বললেন, এ ইব্রাহিম, তুই জানোস কার সামনে কথা বলস? ইব্রাহিম বলেন, জানি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল, সবচেয়ে ভয়ঙ্কর যিনি জালেম বাদশা, তার সামনে কথা বলতেছি। এই কথা বলার পরে ইব্রাহিমের কলিজা কেঁপে উঠলো, নমরুদের কলিজা কেঁপে উঠলো, সে ধপ করে চেয়ারে বসে গেল। এবার তার স্বর নরম হয়ে যায়। এবার সে বলে, ইব্রাহিম, আচ্ছা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ তার প্রমাণ তোমার কাছে আছে কি? কথা বুঝাইতে পারি না মনে হয়। আমার বয়ান বসতেছেন আপনারা? জোরে বলেন না, আকীদা ঠিক করেন। যে তুমি যে রবের দাওয়াত দিচ্ছ সে রবের পরিচয় তোমার কাছে আছে কি? ইব্রাহিম বললেন, একটা বুড়ি বুড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন না, বুড়ি বুড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছোটকালেই রবকে চিনে ফেলেছেন। যখন তিনি বাচ্চা ছিলেন, বাচ্চা দুধ খাবার খান, ছোট মানুষ, একদিন ওনার মা ওনাকে লোকমা দিয়ে খাবার খাওয়াচ্ছেন। তো খাবার খাওয়াইতে এই এখানে লোকমা গিয়েছে, তো বলতেছে, আচ্ছা মা খাবার পরে খাওয়াও, আমার রব কি, আমার কে পালে? আমি। তোমারে কে পালে? তোর বাবা। বাবারে কে পালে? কোন নমরুদ।
তো নমরুদ রে কে পালে? চুপ, নমরুদ রে আবার পালে কি? হে সবারে পালে। তো এই নমরুদকে রব স্বীকার করে কত বনি আদম, লক্ষ লক্ষ বনি আদম জাহান্নামে গিয়েছে। দোস্ত বন্ধু আমার ইব্রাহিম বললেন, হ্যাঁ আমার কাছে অসংখ্য রবের প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে এক রবের। তখন ইব্রাহিম বললেন, তাই নমরুদ বললেন তাইলে প্রমাণ দেখা। ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মুর্দারে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। নমরুদ বললেন, এটা আমিও পারি। কথা শোনেন মন দিয়া, এটা আমিও পারি। ইব্রাহিম বললেন, তাইলে দেখা। এবার নমরুদ তার জেলখানা থেকে কয়েদখানা থেকে দুইজন কয়েদি ধরে আনলেন। জল্লাদকে ডাকলেন, জল্লাদ এদিকে আয়, এ তরবারির আঘাত দিয়ে তাকে হত্যা করে ফেল। এক আঘাতে হত্যা করে ফেললেন, আর আরেকটাকে বললেন, যা তোকে বাঁচাই দিলাম। এবার নমরুদ বললেন, ইব্রাহিম দেখলে তো, একটাকে মারলাম আরেকটাকে বাঁচাইলাম। কত নম্বর বলত? কথা বুঝাইতে পারলাম না। চিন্তা করেন, সে আল্লাহর সৃষ্টিজীবকে মেরে একটাকে মারলাম আর একটাকে বাঁচাইলাম। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম বলো আর কি প্রমাণ তোমার কাছে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ও তো বাটপার, ও বাইং মাছ, ওর এমনি ধরা যাবে না, সাইডে ধরতে হবে। এবার দোস্ত ইব্রাহিম ভাবলেন, কিছুক্ষণ চুপ ছিলেন। আল্লাহ তাআলা সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে একটা কথা এলকা করে ঢেলে দিলেন, এলকা করে দিলেন। এবার ইব্রাহিম বললেন, এ নমরুদ শোন, আমার রব তো তিনি যিনি সূর্যকে পূব গগনে উঠান, পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। যদি তুই পারস তাইলে পশ্চিম দিগন্তে উঠা, পূর্ব দিকে অস্ত নে। কথা বোঝাইতে পারলাম না, কথা বোঝেন নিজেরা বলেন। দোস্ত বন্ধু আমার, এই কথা বলার পর নমরুদ চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পরে কি করেছেন আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এই স্তব্ধ হয়ে গেল। কি করবে সে? পারবে? পারবে? জোরে বলেন না দোস্ত। আর তো পারবে না। এবার ইব্রাহিম সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম এবার তাকে খোঁচা মারে, কি রব খবর কি? কথা বুঝাইতে পারলাম না। রব খবর কি? একটু কেন বহুত কিছু করলাম, ভালোভাবেই করলেন, খবর কি আপনার? এক পর্যায়ে নমরুদ এক অগ্নিশর্মা হয়ে লাফ দিয়ে বলেন, ইব্রাহিম সাবধানে কথা বল বেটা, তোর রব আছে কোথায়? এবার ইব্রাহিম বলেন, আমার রব আরশে আজিমে। কথা বুঝাইতে পারলাম না। কোথায়? জোরে বলেন, আরশে আজিমে। এই কথা বলার পরে ইব্রাহিম বললেন, নমরুদ বলেন, এই এদিকে তীর ধনুকান মারমু। কথা বুঝাইতে পারলাম না। তীর ধনুক বোঝেন তো নাকি? সোয়ে ও খুশ মে কে তীর আন্দাখতা, পশাই কা রশকা পায়ত সাখতা, আগে আদার বদরিয়া দর কাশিদ, নাকারা আজ সঙ্গে খারা বরকাশিদ। আসি কি আছে না? জোরে বলেন। এই তীর মারছে, অনেক লম্বা কথা, দেখে ওদিকে যাচ্ছি না। দোস্ত বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রব, নমরুদ নিজেকে রব দাবি করেছিলেন, ফেরাউন নিজেকে রব দাবি করেছিলেন। এই জমিনের ভিতরে এমন বাদশা আছে যিনারা বলেন 16 কোটি মানুষকে পালতে পারি, 10 লক্ষ রোহিঙ্গা পালতে পারবো না। কথা বলতে পারি না, কথা বোঝেন না মনে হয়। 16 কোটি রোহিঙ্গা পালি, 16 কোটি মানুষ পালি, আমি পালি, 10 লক্ষ রোহিঙ্গা পালতে পারবো না। আল্লাহকে দেখছো কত বড় জালেম। তুই সবাই রে পালস, তো তোরে পালে কি? ঠিক না যারা বলেন? এই জালেমা, তোরে পালে কে? তোরে যে পালে কুল কায়নাত কে সে পালে। ঠিক না যারা বলেন? এই হলো 2 নাম্বার জবাব। নাম্বার 3 দুস্থ জবাবগুলো শোনেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন এই জমিনের ভিতরে আসার পর মানুষ যত পাপ করবে তার একটাই মূল কারণ, সেটা হলো রবকে না চেনার কারণে। রবকে না চেনার কারণে জমিনের ভিতরে পাপ করবে। এই পাপের মূল, যত পাপ করা হয় এই পাপের মূল কেন্দ্র হলো রবকে না চেনার কারণে। এবার শোনেন, পরে লিখেন, লেখালেখি পরে করেন। রব কথাটা শোনেন ভাই। আমার একটা অভ্যাস কি জানেন? আমি কখনো ঘড়ির টাইম দেখে বয়ান করি না। আমার একটা টার্গেট আছে, আমার টার্গেট ফিল আপ হলে এমনি ছেড়ে দেবো, লিখতে হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব না? এর 3 নম্বর উত্তর আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই পৃথিবীতে আসার পরে এই জমিনের ভিতরে যত পাপ হবে তার মূল কারণ একটা, সেটা কি? রবকে চিনবে না। কাকে চিনবে না? জোরে বলেন, বলেন কাকে চিনবে না? জোরে বলেন। এটা প্রমাণ পেশ করি আপনাদের সামনে। যেমন আল্লাহ রব তিনি পালেন, বিশ্বাস নাই চুরি করি। আল্লাহ রব তিনি পালেন, বিশ্বাস নাই বাটপারি করি। আল্লাহ রব তিনি পালেন, বিশ্বাস নাই সিটিংবাজি করি। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রব তিনি পালেন, বিশ্বাস নাই টেন্ডারবাজি করি। আল্লাহ রব তিনি পালেন, বিশ্বাস নাই ঘুষ খাই। আল্লাহ রব তিনি পালেন,
বিশ্বাস নাই সুদ খাই। আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই মিথ্যা বলি। আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই আজান দেওয়ার পরেও জমিনের কাজ বন্ধ করতে পারি না, মসজিদে ঢুকতে পারি না। আল্লাহ বলে বিশ্বাস নাই। কথা বোঝেননি? জোরে বলেন দোস্ত বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা ওই জগতের ভিতরে শিক্ষা দিয়ে দিলেন, বান্দা আমি রব, আমি পালি, আমি পালি, আর কেউ না, আর কেউ না। সার্টিফিকেট পালে না, তোর কেউ পালে না, আমি পালি, আমি পালি। এই জন্য আমাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সার্টিফিকেট পালে না, পালনে বলে আল্লাহ। কথা বুঝাইতে পারি না মনে, কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন। এতটুক বুঝতে পারলে দোস্ত এবার সার কথা আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এই তুরুক আসার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো রবের তিনটা কথা শুনাইলাম। চতুর্থ নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আসার পরে আমরা যে রবকে ভুলে যাব, ওই স্বীকার করেছি, এখন তো স্মরণ থাকবে না। তাউলু জামানিন সবাব নিসিয়ান, লম্বা সময় ভুলে যাওয়ার কারণ। আর লম্বা সময় কেন? আমি নিজেই তো তার বাস্তব প্র্যাকটিক্যাল নিজেই প্রমাণ। যেমন দোস্ত আমার আহলিয়া আমাকে বলছেন বাজার থেকে এইটা 3টা বা 4টা সদাই আনবেন। আমি মাত্র তার কাছ থেকে শুনে আসছি বাজারে এসে মনে নাই, আবার ফোন করে কিনা বলছিলা এইটা, আবার এটা আনতে গিয়ে একটু দূরে গেলে আবার ভুলে যাই, আবার ফোন করে কিনা বলছিলা এইটা। তো সামান্য সময় ভুলে যাই। আর কোন জগতে ছিলাম কতকাল আগে, কত কোটি বছর আগে। তখন আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমি রব, আর কেউ রব না। স্বীকারও করেছি। আমরা যে ভুলে যাব, এই জন্য আল্লাহ তাআলা বারবার পৃথিবীতে এই রবকে বারবার পরিচয় করিয়ে দিয়েছেন, বান্দা তুই যে ভুলে যাবি আমি আবার তোকে স্মরণ করাই দিই। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এই জন্য যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আসছে, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে বারবার রবকে চিনাইছে, আমি রব, আমি পালনেওয়ালা, আর কেউ পালনেওয়ালা না। এবার শুনেন, আল্লাহ তাআলা গোটা কোরআন, আমরা দৈনন্দিন নামাজ পড়ি কয়েক তো বলেন, কয়েক তো নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দৈনন্দিন আমরা আল্লাহকে কতবার রব বলি, কতবার রব বলে থাকি, একটু শুনে আপনাদেরকে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দৈনন্দিন আল্লাহকে 330 বার রব বলা হয়। বুঝাইতে পারলাম না? এই যে আমরা ভুলে যাবো লম্বা সময়, আল্লাহ ভালো করে জানেন, বারবার স্মরণ করাচ্ছেন। দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে কিনা জোরে বলেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দোস্ত বন্ধু আমার, হিসাব করে দেখেন, কম করে হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ভিতির সহ 6 ওয়াক্ত, এই 6 ওয়াক্ত নামাজের ভিতরে 330 বার আল্লাহকে রব বলে থাকি, যাতে ভুলে না যাই আল্লাহ রব। নাম্বার 2, গোটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এতবার রব এনেছেন দোস্ত, আমার জানা মতো, আমি তো হাফেজ কোরআন না, কিন্তু যখন খতমে কোরআন করি তখনই দেখি আমার মনে হয় না এমন কোনো পৃষ্ঠা বাদ আছে যেখানে রব শব্দ নাই। রব্বানা, রব্বুকুম, রব্বুকা, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না। এই যে আমরা দোয়া করি, দোয়া করতে গিয়া কতগুলো রব দোয়ার ভিতর আছে, দেখেন আমি একটা একটা করে শোনাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নানা আমান্না। গোটা পৃষ্ঠার পরে রব 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 রব, রব্বানা 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 রব্বানা। সুবহানাল্লাহ। এতবার রব রব রব, নামাজে বারবার রব, কোরআনে বারবার রব। এবার প্রশ্ন করেন, আল্লাহ এত রব কেন? আল্লাহ তাআলা তখন বলে, বান্দা এখনো টের পাও নাই। বলে, টের পাই নাই। তখন আল্লাহ বলে, বান্দা তাই রে শোনো, যেই দিন তুমি কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মার রব্বুকা, বলো তোমার রবটা কি? এবার বলছেন তো, জোরে বলেন। এই প্রথম প্রশ্নের উত্তর তোমাকে কেউ বলবে না, ফেরেশতারা আল্লাহকে এটা বলবে না, বলবে মার রব্বুকা, বলো তোমার রবটা কি। যদি তুমি আমি রবকে দুনিয়ায় ভুলে যাও, প্র্যাকটিক্যাল না করো, সেখানে উত্তর দিতে পারবে না। এ বলছেন তো, এবার জোরে বলেন। এবার আসেন,
এতটুকু বুঝতে পারলে এবার আলোচনা আর 5 থেকে 7 মিনিট, এইটাই আমার শেষ কথা। দোস্ত, এই রবকে যদি চিনতে পারি, 100% রবকে চিনতে পারি, এবার এই রব চিনার কারণে, তার সামনে প্রমাণ পেশ করার কারণে এই রবই মৃত্যুর সময় আমাকে ভুলে যাবে না। এই রব মৃত্যুর সময় আমার সামনে ফিরিস্তা পাঠাবে, সাহায্য করবে। 1 নম্বর যে এটা আমার শেষ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যদি আমার সামনে 100% রব মানতে পারো, প্রমাণ পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মরণকালে ভুলে যাব না, সরাসরি আকাশ থেকে ফিরিস্তা পাঠিয়ে তোমাকে সাহায্য করব। কি করব? জোরে বলেন, সাহায্য করব। এই তখনই কেন? কারণ হলো সেই মুহূর্তের ভিতরে এই লোকটা কঠিন এক মুসিবতে পড়ে যায়। মুসিবতটা কি? আল্লাহ রাসূল নিজে বলেন। 1 নাম্বার, আপনারা এখানে যারা আছেন আমার একটু সহযোগিতা করেন অল্প সময়। যারা নিজের চোখের সামনে কোনো লোককে মরতে দেখেছেন, এমন লোক আছেন? এই হাত তুলে দেখান তো। আমি কিন্তু দেখেছি কয়েকটা মৌত। আচ্ছা, যারা হাত তুলেছেন একটু জোরে বাতাস করো, তাদেরকে বোঝানো সম্ভব। যেমন মনে করেন যে ব্যক্তি ইন্তেকাল করতেছে, তাকায় দেখবেন এই ব্যক্তি মরার 10 মিনিট বা 5 মিনিট, বা এটা মন দিয়ে শোনেন, বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছি, 10 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিট, ঠিক এই মুহূর্তের ভিতরে হঠাৎ করে এই লোকটা দেখবেন হঠাৎ করে এই আপনার কথা বলতেছে, হঠাৎ করে বেচিন হয়ে যায়, এমনি চোখ পাকায় তাকায়, কি যেন দেখতেছে সে। তখন আপনি 1000 ডাকলেও ডাকার সাড়া দিবে না। খেয়াল করছেন কিনা? জোরে বলে, স্মরণ করেছেন? এই দেখবেন সে বারবার চোখ পাকায়, কি যেন দেখতেছি, কি যেন তার সামনে আসছি, সে ভয়ে কাঁপতেছে, বারবার চেহারা লুকাইতে চায়, বারবার সে এদিক সেদিক তাকায়, হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসে। এই তখন আল্লাহ রাসূল বলেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার ইন্তেকাল হয়েছে তার উপরে কিয়ামত চলতেছে। কিয়ামত 1 নাম্বার কিয়ামত কি হয়? আল্লাহ রাসূল বলেন প্রতিটা ব্যক্তির সাথে আল্লাহ তাআলা তাফসীর মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। তিনি বলেন প্রত্যেকটা মানুষের সাথে 6 জন খাদেম ফেরেশতা আছে। কয়জন? জোরে বলেন। 6 জন খাদেম ফেরেশতা। এই 6 ফেরেশতার এক ফেরেশতা তার সামনে এসে দাঁড়ায়। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে তোমার খাদেম বানিয়ে দিয়েছিলেন। আমি গোটা তোমার জিন্দেগিতে তোমার পেছনে খেদমত করেছিলাম, তোমার রিজিকের ফায়সালা করেছিলাম, কিন্তু আজকে গোটা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেছি, কিন্তু তোমার নামে 1 লোকমা রিজিক লেখা নাই। আমার মনে হয় না তুমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবে। বিদায় নিয়ে চলে গেলাম, দেখা হবে হাসরের ময়দানে। দোস্ত বন্ধু আমার, এমনি করে 1 জন 2 জন 3 জন 6 জন ফেরেশতা চলে যায়। এই মুহূর্তের ভিতরে মালাকুল মউত তার সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, আল্লাহর বান্দা এবার যাবে কোথায়? এতদিন পর্যন্ত ঘুরেছিলাম তুই জালেমকে ধরার জন্য, কিন্তু পাই না, হুকুম হয় নাই, এবার হুকুম হয়েছে, পালাবি কোথায়? ডান দিক দিয়ে জান্নাতে ফেরেশতা দাঁড়িয়ে আছে, বাম দিকে জাহান্নামে ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা এই মুহূর্তে হঠাৎ করে দেখেন যেখানে তার কবর হবে। দোস্ত, মরার আগে কবর হয় না, মরার পরে কবর খনন করা হয়, কোথায় তার কবর হবে। কিন্তু আল্লাহ তো ভালো জানেন এই লোকটার কবরটা কোথায় হবে। এই মৌতের আগে হঠাৎ করে আল্লাহ তাআলা তার সামনে এসে যা কবরের চিত্রটা ধরে তোলেন। কবরে সাপ বিচ্ছু এগুলা বারবার তাকে ডাকতেছে, আয় এবার আয়, এবার বস ভিতর, যা তামাশা করেছিলি দুনিয়ার জমিনে এবার তোর কবরে বোঝাবো। প্রতিটা সময়ের খবর আমরা কবরে তোর কাছ থেকে নেব। দোস্ত বন্ধু আমার, আল্লাহর বান্দা পেরেশান হয়ে যান, পেরেশান হয়ে চিৎকার করে, কে বাঁচাবে? এই মুহূর্তের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ব্যাখ্যাতে বলেন, হঠাৎ করে তার পূর্বে যারা ইন্তেকাল করেছিলেন, তার মা, তার বাবা, তার খালা, তার খালু, তার নানা, তার নানি, তার বন্ধু, যারা তার আগে ইন্তেকাল করেছিলেন, এদের সুরত ধারণ করে ইবলিস শয়তান, এই সর্বশেষ ধোঁকাটা ইবলিস তখনই ধোঁকা দেয়। এই কিয়ামত দেখেন, তার সামনে মায়ের সুরত, বাবার সুরত, দাদার সুরত, অর্থাৎ তার পূর্বে যারা ইন্তেকাল করেছে, যাদেরকে তিনি চিনেন, এদের সুরত ধারণ করে ইবলিস ভিন্ন ভিন্ন সুরতে আসে। কেউ মায়ের সুরতে, কেউ বাবার সুরতে, কেউ চাচার সুরতে, কেউ খালুর সুরতে, কেউ নানার সুরতে, কেউ নানুর সুরতে, কেউ দাদার সুরতে, কেউ দাদির সুরতে এসে এবার তার সামনে সুরতটা কেমন হয়? বিশ্বনবী বলেন, কারো চেহারা পোড়া, জিহ্বা দিয়ে মরক্ত বুঝ পড়তেছে, ধাও ধাও আগুন জ্বলতেছে, আর এই মুহূর্তে বলতেছে, বাবা আমি তোর মা লাগি, বাবা আমি তোর বাপ লাগি, ভাই আমি তোর দাদা লাগি, ভাই আমি তোর দাদি লাগি, ভাই আমি তোর বন্ধু লাগি, সাবধান সাবধান। এই যে লোকগুলি তো কালমা পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িস না, সাবধান, এগুলা পড়লে আমাদের মতো জাহান্নামে জ্বলবি। আচ্ছা বলেন, এই মুহূর্তে দেখে কে বলেন? দেখে কে? জোরে বলেন। এই আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম
ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই বান্দা মৃত ব্যক্তির রূহটা যখন এই পর্যন্ত চলে আসি, তখন তোমরা সকলে তার চতুর্দিক দিয়ে ফেলফেল করে তাকিয়ে থাকো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে তার বড় নিকটে থাকি, তোমরা আমাকে দেখতে পাও না। এই মুহূর্তে কার দরকার? শেখ হাসিনার দরকার কি? কার দরকার জোরে বলেন না। আল্লাহ ছাড়া কেউ জানে না, দেখে না। আল্লাহ বলে, বান্দা যেহেতু দুনিয়াতে আমাকে বলো না, আমি আল্লাহ তাআলা এখন তোমাকে বলবো না। আল্লাহ তাআলা তখনই বলেন, এই সরাসরি ফিরিস্তা পাঠিয়ে দেন। তখন তো এই লোকটার পর সাহায্যের দরকার। এই ফিরিস্তা আসার পরে, যে তর্জমাটা মফহুমি তর্জমা আগে করে ফেলেছি, দোস্ত ফিরিস্তা আসার পরে প্রথমে কয়টা সান্ত্বনা দেয়? কয়টা জোরে বলেন? এই তখনই এই লোকটা এদের সাথে কথা বলে হঠাৎ করে দোস্ত এই লোকটাই দেখে এই ইবলিস শয়তান, আসলে এরা কি মা বাপরা ইবলিস? কে জোরে বলেন না দোস্ত? ইবলিস শয়তান হঠাৎ করে দেখে এই ইবলিস পালাইতেছি, মা বাপ পালাইতেছে। তখন লোকটাই এই যে কথা বলে চিৎকার করে তখন বলে, মা দাঁড়াও, বাবা দাঁড়াও, নানা দাঁড়াও, নানু দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে একা রেখে যেও না, আমাকে নিয়ে যাও। তখন এরা বলে, আমরা তোর মাও না, আমরা তোর বাবাও না, আমরা তোর খালাও না, আমরা তোর খালুও না, তো তোমরা কারা? আমরা ইবলিস। তো আসছো কেন? তোর বেঈমান বানানোর জন্য। কিন্তু আফসোস পারতেছি না। বলে কেন? ওই যে ফিরিস্তা আসতেছে, থাকা যাবে না, শেষা দেবে শেষা। সুবহানাল্লাহ আসতে বলেন না। আল্লাহ কে আসতেছে জোরে বলেন? এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ বান্দা, তখনই আমি আকাশ থেকে তোর জন্য ফিরিস্তা পাঠাবো। এবার বুঝছেন? বুঝতে পেরেছেন? জোরে বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুই যদি আমাকে রব মানুষ 100% প্রমাণ পেশ করতে পারস, আমিও তোকে ভুলে যাব না। সেই দিন ফিরিস্তা পাঠাবো। ফিরিস্তা আসবে, আসার পরে বলবে, আল্লাহর বান্দা, 1 নাম্বার আল্লাহ তাখাফু, ভয় করিও না। এই আয়াতের তাফসিরে বিশ্বনবী বলেন, এই লোকটার মৃত্যুর সময় তার দিলে ভয় কাজ করে, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়। খৌফ মানে অর্থ হলো ভয়। এবার ফিরিস্তা বলে, আল্লাহ তাখাফু। এসেই যখন ঢুকে যায় ঘরের ভিতরে, তখন এই ইবলিস দৌড়ে পালায়। তখনই বলে, আর ভয় করিও না, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, ভয় করিও না কবরের, ভয় করিও না হাসরের, ভয় করিও না মিজানের, ভয় করিও না ফুলসিরাতের, আমরা সঙ্গে আছি। এরপরে বলে, ওয়ালা তাহজানু। তাহজান মানে কেন? তাহজান হজন অর্থ টেনশন। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর সময় তার সন্তানগুলি তার পাশে বসে কাঁদে, আব্বা আম্মা বলে কাঁদে। তখন লোকটা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি তো তোমাকে রব মানতে গিয়ে চুরি করলাম না, বাটপারি করলাম না, আমরা একই বন্ধু, একই চাকরি করেছি। আমার বন্ধু ঘুষ খেয়ে, সুদ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমি তো আমার হালাল পথে চলতে গিয়ে কোনো রকম জিন্দগি কাটিয়েছি, ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার। আয় আল্লাহ, এখন আমি মরে যাওয়ার পরে আমার এই সন্তানগুলো এতিম হয়ে যাবে, এরা কে খেয়ে বাঁচবে? তখনই ফিরিস্তা বলে, আল্লাহর বান্দা টেনশন করিও না, এদের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গিয়েছেন। এরপরে বলে, ও আবশিরু বিল জান্নাহ। ফিরিস্তা আরেকটা কথা বলে, যে আজকে তোমার বন্ধু যে হারাম পথে টাকা কামাই করেছে, এই টাকাগুলি দিয়ে তার সন্তান উল্টা পাল্টা করবে, গুনার কাজ করবে, কয়েকদিনের ভিতরে টাকা হারিয়ে যাবে, আর তোমার সন্তানগুলিকে আল্লাহ তাআলা অল্প দিনে স্বাবলম্বী করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলে, ও আবশিরু বিল জান্নাহ। এই দেখো জান্নাত, জান্নাতের নাজ নেয়ামত দেখো। তখন লোকটা মুস্কি মুস্কি হাসি, কিছুক্ষণ পরে আর মুখ চেহারা কালো করে ফেলে। তখনই বলে, তুমি চেহারা মলিন করলে কেন? তখন বলে, আমি তো এই জন্য মলিন করতেছি, কবরে কতকাল থাকবো, কেমনে একা থাকবো। তখন ফেরেশতারা বলে, তুমি কবরে একা থাকবে না, আমরা সঙ্গে আসতেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলে, দেখেন যে তুমি একা একা কবরে যাবে না, আর 2 থেকে 3 মিনিট শেষ আলোচনা আমার। এরপরে বলবে, এই যে একটু পরে আমরা কবরে আসতেছি, তোমার পিছে পিছে আসতেছি, কেউ না সঙ্গে না গেলেও আমরা আসতেছি। এই মুহূর্তের ভিতরে লোকটা যখন কবরে চলে যায়, হঠাৎ করে মানকির নাকির যখন কবরে আসে, দেখে যে 2 জন যুবক, শাবাবান 2 জন যুবক সেখানে দাঁড়িয়ে আছে। তখন এই মানকির নাকির বলে, মান আনতুমা, তোমরা কারা? তখন সে বলে, নাহনু সাদিকুহু, আমরা 2 জন হলাম তার বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। আমরা তার বন্ধু। তখন মানকির নাকির বলে, ভাই কাজ করো, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাকে সওয়াল জবাব করার জন্য, সওয়াল করার জন্য, একটু সওয়াল করে আমরা চলে যাব। তখন আমার বন্ধু ফেরেশতা বলবে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। এই লোকটাকে একটু আগে মালাকুল মউত অনেক কষ্ট দিয়া, অনেক কষ্টের মাধ্যমে লোকটাকে মৃত্যু দিয়েছে, তোমরা একটু অপেক্ষা করো, লোকটাকে তছনছ করে ফেলেছে, আমরাই তাকে উঠিয়ে দিচ্ছি। তখন ফেরেশতারা আস্তে করে তাকে উঠাইয়া তার মাথায় সান্ত্বনা দেয়, হাত বুলায়, আর বলে, দোস্ত লা তাখাফ,
ওয়ালা তাহজান, ভয় নাই, টেনশন নাই, নাহনু মাআকা, আমরা তোমার সঙ্গে আছি। উত্তর দাও। তো বান্দা উত্তর দে, রব্বি আল্লাহ। সব উত্তর দেওয়ার পরে এবার আকাশ থেকে আল্লাহ নিজে আওয়াজ, হাদিসে এসেছে, আল্লাহ নিজে বলেন, কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আফরিজুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ, আমার বান্দার পরনে জান্নাতে পোশাক পরায় দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহ বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, বাতাস আসবে সেখানে। এরপরে ফিরিস্তা চলে যায়। এই মুহূর্তের ভিতরে আমার বন্ধু ফিরিস্তা যারা হবে তারা বলবে, আল্লাহর বান্দা নাম কানাউমিল আরুস, যেমন দুলহা দুলহানি বাসর রাতে ঘুমায়া যায়, তুমি এমনি ঘুমায় যাও। এখানে এই হাদিসের ব্যাখ্যাটা আগে আমার জানা ছিল। আমি মনে করেছি কবরে নেককাররা এক ঘুম দিবে আর সিংহে ফু দিলে উঠবে না। আমার ওস্তাদে মহতারাম দেওবন্দ মাদ্রাসার ফারেক, অনেক আগের মুরব্বী, প্রায় 95 বছর বয়স, আমি একদিন মাহফিলে বয়ান করতে গিয়েছিলাম। হুজুর বলল, জুবাইর এর ব্যাখ্যাটা এমন না, তুমি দেখো আল্লাহ কি এখানে ফেরেশতারা কি বলবে, নাম কানাউমিল আরুস, তুমি ঘুমাও যেমন স্বামী স্ত্রী বাসর রাতে ঘুমায়। আচ্ছা, বাসর রাতে স্বামী স্ত্রী কি সারা রাত ঘুমায় না সজাগও থাকে? নাকি বলেন না? এরা বেশি থাকে আরো সজাগ, ঠিক কিনা জোরে বলেন? তো ফিরিস্তা বলবে, নাম কানাউমিল আরুস, যেমন লাগে বাসর রাতে স্বামী স্ত্রী ঘুমায় থাকে, তুমি এমন করে ঘুমাও। এই আয়াতের ব্যাখ্যা হুজুর নিজে বলেছেন, হুজুরটা নকল করতেছি। এই কবরে যাওয়ার পরে একদল ব্যক্তি লম্বা ঘুম দেবে, বেশি লম্বা ঘুমাইলে মাজা ব্যথা হয়ে যায়, ব্যথা হয় না? তো সে ঘুম থেকে উঠবে, উঠে চোখ কসলাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো বুখারী দরজ দিতাম, আমি বুখারী দরজ দেবো। কথা বোঝাইতে পারি নাই, কথা বোঝেন না মনে হয়, বুখারী দরজ দেবো। তখন আল্লাহ বলবে, দরজ দেওয়ার শখ? বলে হ্যাঁ। তখন বলবে, ঠিক আছে, ফিরিস্তা পাঠাও। ফিরিস্তারা হবে ছাত্র, আর তিনি বুখারী দরজ দিবেন। তো দরজ দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, আবার ঘুমায় যাবেন, আবার উঠবেন, বেল্লা আমি তো অনেক লম্বা সময় ঘুমাইছি, এখন তাহাজ্জুদ পড়মু। কথা বুঝাইতে পারলাম না, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে যেন এমন মরণ নসিব করে সকলে বলে আমিন। আজকের আলোচনার শেষ কথা হলো, মাহাসেল কথা হলো, সারমর্ম কথা হলো, দোস্ত আল্লাহকে খুশি করাইতে গিয়ে, রসুলকে খুশি করাইতে গিয়ে সব ছাড়বো, ছেলে ছাড়বো, মেয়ে ছাড়বো, সব ছাড়বো, প্রয়োজনে দেশ থেকে হিজরত করব, তারপরে আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে ভুলে যাব না, রবকে ভুলে যাব না। আল্লাহ তখন বলবে, বান্দা তুই যেহেতু আমাকে ভুলোস না, আমি তোকে কেমন করে ভুলে যাব, সুতরাং আমি তোকে মরণকালে সাহায্য করব। আল্লাহ তাআলা